কাজের কথাগুলো জেদ ব্যতীত আর কিছুই না। এইভাবে আমি তার চক্ষুশূল। দিয়া দীর্ঘশ্বাস নেয়, বুকের উপরে হাত রাখে। গত রাতে ফায়াজের বলা কথাগুলো কানে বাজে বারংবার। ঘুমও তেমন হয়নি, কেমন এক ধাঁধা প্যাচ লেগে যাচ্ছে যেন। ফায়াজের বাড়ির সম্মুখে এসে পা আর চলে না তার, অস্থির অবস্থা। মনের মানুষটাকে দূর করেছে অনিচ্ছাকৃত। যে জিনিস পাওয়া নয় তাকে নিয়ে বৃথা ভাবনার মানেই নেই, বরং কপালে যা আছে তাই হোক। উপর নিচ মাথা নাড়ে দিয়া। প্রধান ফটকের দারোয়ান তাকে অবলোকন করলে গেট খুলে দেয়। মলিন হেসে দিয়া ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরকার অবস্থা সর্বকালের নীরব। সকালের নাস্তাটাও করা হলো না আজ। আপাতত তার হৃদয় অনুভূতিহীন। লন পেরিয়ে কাচের দরজা ঠেলতেই এসির হাওয়া গায়ে মাখল। অক্টোবরের অন্তিম পর্যায়ে চললেও সূর্যের তাপ কড়া। তীব্র তাপদাহের আড়ালে এই শান্তি চরম সুখ। আপনা আপনি হাসি ঝুলে অধরে, বুলি ফোটে অজান্তে। উফ, শান্তি। গরমের দিনে সাদা পরা মানে ঘামে ভেজে বডি শো করা। তীক্ষ্ণ বাক্য। দিয়ার ভ্রুকুচকে আসে। হনহনিয়ে আসতে দেখে ফায়াজকে। ট্রাউজারের গেঞ্জি পরিহিত। পালোয়ানটা আজ অফিসে যায়নি। আপনার নজর শুধু আমার শরীরেই থাকে। কখনো বৃষ্টি ভেজা শরীর দেখেন, তো আবার ঘামে ভেজা। হ্যাঁ, শুধু তোরটা দেখে। নিচু অধরে হাত বুলায় ফায়াজ। দিয়ার শরীর কেঁপে ওঠে। এখন ফায়াজ খানিক বিব্রত হয় মেয়ে। দৃষ্টি মেঝেতে ফেলে বলে, আপনার ব্যবহার ঠিক অভদ্র ছেলেদের। মেয়েটার প্রতিবাদ অতটুকু থামে। ফিয়া আসে, হেসে জড়িয়ে ধরে দিয়াকে। তোমার বিয়ে, আমি সত্যি অনেক খুশি হয়েছি। আজকে ফ্রাইডে, প্লিজ মাকে সামলে আমার সাথে শপিংয়ে যাবে। ফিহার আন্তরিকতায় মন ভরে দিয়ার। মাথায় হাত বুলিয়ে মলিন হাসে। আজ শুক্রবার, সে ভুলে গিয়েছিল, তাই তো শয়তানটা বাসায়। দিয়ার বিয়ের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে ফায়াজ বেপরোয়া কথাবার্তার সাথে ফিজিক্যাল টাচের বা এমন গায়ে জ্বালা ধরানোর মতো কথা শোনাচ্ছে। চাই কি আসলেই বদলোকটা অর্ণবের থেকে কোনো অংশে কম নয়। দিয়ার হাসি বিষাক্ত। ফায়াজের হাত মুঠ হয়ে আসে। দিয়ার অবয়সশালী, তাও মেয়েটাকে ওই ছেলের সহিত বিয়েতে রাজি হওয়ার কারণে গুম করতে পারছে না। বিধায় এমন আজাইরা কথা বানায় সে। সমস্যা নেই, বিয়েটা সেই করবে দিয়াকে। আফটারঅল দিয়া কেবল তার। পকেটে হাত গুজে দ্রুত কদম ফেলে ফায়াজ। মস্তিষ্ক তার ব্যাপক ব্যস্ত, অনেক পরিকল্পনা যে বাকি। ফায়াজের প্রস্থানে দিয়ার প্রাণ ফিরে আসে। এককালের মনের মানব এমন পাগলাটে আচরণ করবে কে জানতো। দিয়া মাথায় হাত রাখে ফিয়ার। ধীর সুরে আওড়ায়, দেখি রে, কাজ জলদি শেষ হলে অবশ্যই যাব। কাল আবার ছোট করে হলুদ হবে বাসায়, ওইখানেও কাজ বাকি আছে। ফিয়া খুশি হয়। দিয়ার হাত জড়িয়ে ধরে আদরে। দোলাজ কাজের বাহানা চেয়ে ছেলেপক্ষ কি কি দিয়েছে, কি কি করবে, এইসব প্রশ্ন বেশি করেছে। দিয়া নিরুপায় ভঙ্গিমায় সবটা জানা। পরিশেষে দোলা তার শেষ ভাষণে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়ে। তোমাকে বিয়ে করেছে এটাই তো অনেক। যত কম কাপড় গয়না দিক তা আকাশ সম। দৃষ্টিতে আজ পানি আসলো না দিয়ার, কেবল মায়াময় নয়নে দোলার পানি চেয়ে। মহিলা প্যারালাইজড, তাও মুখে কেমন তীব্র। তার চেয়ে সেই মহিলা কি অচল নয়? দুনিয়াতে মেয়েদের মা হওয়াটাকে চির সুখ কেন বলা হয়? আসলে মাতৃত্বের চেয়েও বড় পাওনা মেয়েদের আর হয় না। দিয়া উঠে দাঁড়ায়, দোলার হাতে পানি দ্বারা পরিষ্কার করে ম্লান মুখে দোলাকে জানায়, মানুষের মনে কষ্ট না দিয়ে খোটা শোনাটাও একটা বিরাট ধৈর্য আন্টি, হয়তো একদিন বুঝবেন। দোলা কিছুটা বিচলিত হয়। মেয়েটার মুখ ফুটে না। আজ ফুটেছে তো ফুটেছে, কথায় যেন অভিশাপের ছোঁয়া। দোলা পুনরায় কিছু বলতে নিলে দিয়া সপাট ওঠে। আমার বাসায় ফিরতে হবে আন্টি। দিয়া আপু, শপিংয়ে যাবে না? প্রিয়ার প্রশ্নে দিয়া ব্যাগ কাঁধে নেয়। যাওয়ার ইচ্ছে নেই, বাসায় গিয়ে ওষুধ সারবে, এরপর ঘুমাবে। ট্রনরা সকল মলিনতার টেম্পোরারি সমাধান। যেই সেই না বলতে যাবে অগ্নি ফায়াজের আগমন। টি শার্টে আবৃত মানব এখনই বেরোনোর জন্য প্রস্তুত। কারোর উদ্দেশ্য না, অথচ কক্ষে উপস্থিতি সকলের নিকট নিজ ভাবনায় জানায়। চল, ড্রপ করে দিয়ে আসি।
ফায়াজ নিজের আর্জি জানিয়ে হনহনিয়ে হাঁটে। ফিহা কক্ষে সিনক্রেট করেনি, কিন্তু গাড়ির সম্মুখে পৌঁছে বেঁকে যায়। ফিহাকে বলে ওঠে, তোমার ভাই যাচ্ছে, ওনার সাথে চলে যাও, আমি বাড়ি ফিরি। আপু প্লিজ। ফিহা কেমন নেতিয়ে ওঠে। আমি প্লিজ বলছি ফিহা। এর মাঝে সজোরে হর্নের শব্দ শোনা যায়। দিয়ার ভাবান্তর হয় না। সে অন্যদিকে যেতে নিলে ফায়াজ গাড়ি থেকে বের হয়, খেকিয়ে বলে, বাচ্চা মেয়েটার আবদার শোনানোর সময় নেই, কি কারণে? আজ এই ইঁদুরের সাথে বিয়ে তোর এখনই? তার চিৎকারে দুজনই থমকে রয়। ফায়াজের এতটা তেজ কবে কমবে? দিয়ার আদৌ কি কিছু যায় আসে? বিরক্ত হয় সে কিছুটা। ফিহাকে জানায়, 20 মিনিটের বেশি থাকতে পারবো না। এতেই হবে আপু। মিছা উত্তর দেয়। শপিং এর সময় কোন দিকে যাবে বোঝা যাবে না। মেয়েটার ভঙ্গিষ্টি ভঙ্গিমায় অধর প্রসারিত করে। পরক্ষণে দিয়া নিজের পোশাকে নজর দিয়ে ফিহাকে প্রশ্ন করে, আমি সাথে থাকলে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলবে? ওহো, মেড বললেও হবে, তাই না? প্রশ্নখানা সে করলো বই কি, তবে চেয়ে দেখল না ফায়াজের আখির উজ্জ্বলতা। শুভ্র রঙে রাঙা যেন মেয়েটা, ফুটে রয়েছে পুষ্পের মতো। আখি জোড়া ছোট হয় ফায়াজের। খিটখিট ভঙ্গিমায় বলে, মানুষ তো তুই, চলবে, ব্রেনলেস। এই ফায়াজ, কণ্ঠে কিছু মাতোয়ারা মেশানো ছিল। পুরো তনু শিহরিত হয় ফায়াজের। ক্লান্ত আখির হরিণী মেয়েটা আরতে মত্ত ফায়াজ নিমিষেই। মস্তিষ্কে ভাসমান নিষিদ্ধ কিছুর অপর পাশে ফিরে সে মনে মনে বিড়বিড়িয়ে বলে কিছু। ঘাড়ে হাত ঘষে তীব্র। শাট আপ দিয়া। মেয়েটার আওড়ায়নি এক অক্ষর, নিশ্চুপ ছিল সারাটাক্ষণ। ফিহার কেনাকাটায় খানিক দেরি হলেও বোবা বনে দিয়া। অতিরিক্ত কিছু বলার ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। কারণ দুটো, এক তার ভাগ্য, আর দুই শোরুমের কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা ফায়াজ। ফায়াজের এমন চাহনি, কেমন কেমন বাক্য। শপিংয়ে কোনো ছেলে তাকে একটু নোটিস করলে ফায়াজের তার গা ঘেঁষে হাঁটা। অদ্ভুত, ব্যাপক অদ্ভুত। লোকটার মতিগতি কি দিয়া বোঝে না, বুঝতে চাই না। সে ক্লান্ত ভীষণ, এই বাস্তবতার আড়ালে ভীষণ ক্লান্ত। আরে দিয়া যে। অর্ণবের কঠিন সুর। তার ক্রোধ আরো উন্মত্ত হয় ফায়াজকে দেখে। ফায়াজের পদচারণা দ্রুত হয়। মেয়েটা তার ফিয়ন্সি, কেউ না জানুক, ফায়াজ জানে। গোয়ার ফায়াজ এটা বোঝে না। দুনিয়া যা জানে তার কদর করে না, আর অজানা কিছুর কদর করার প্রশ্ন একদমই আসে না। তো আপনি মিলি, তুইও? দিয়া চমকিত। বিয়ে ঠিক হওয়ার পর হাতে তোমাকে কাছে পাওয়া যাচ্ছে না। আর ঘুরো ঠিক মিস্টার ফায়াজের সাথে। অনুপ দিয়ার হাত আটকে নিতে চাইলে ফায়াজ তার সম্মুখে দাঁড়ায়। ফিহা, বাড়ি ফিরতে হবে। প্রথমে দিয়া তার বাসায় নামবে। ফিহা ভাইয়ের উচ্চ সুর শুনে হুড়মুড়িয়ে দূরে কাপড় চয়েস ছেড়ে আসে। ফিহাকে দেখে অনব বোঝে একা আসেনি তারা দুজনে। তাও সেদিনের ঝাঁজ আজ কিছুটা মেটাতে পারলে ক্ষতি কি? হোক সামান্য স্ট্রিং ক্রিয়েট। আর 2 দিন পর আমাদের বিয়ে। আমি ড্রপ করব দিয়াকে। আবারও হাত ধরতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে দিয়ার বাহু। তোর পাশের সাইড চিকেনের রাস্তা মাপ, বাস্টার্ড। ফায়াজ বাহু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিয়া থামে, কঠোর দৃষ্টিতে জিজ্ঞাসা করে, মানে? তোকে জানতে হবে না, তুই বিয়ের প্রস্তুতি নে। বাহু ছেড়ে স্পর্শ হয় হাতে। ফিহা তাদের পিছনে আসছে, অনব তেড়ে আসে। দিয়া তার হাত ছাড়ানোর বৃথা অনুপ্রেরণায় ফায়াজের কাঁধে অনব হাত দিলে তার হাত মুচড়ে ধরে ফায়াজ। অগ্নিকণ্ঠে শুধায়, আমার মুখ এখন চালু করবি না, 2 ভাগ করে রেখে দিব। আপনি অর্ণবের ব্যাপারে বাজে কথা বলতে পারেন না ফায়াজ। আমাকে অপমান করেন, ঠিক আছে? এখন কি ঠিক আছে? হ্যাঁ, কি ঠিক আছে? হ্যাঁ গড। ফায়াজ নিজের চুলে হাত বোলায়, গলা চিপে ধরে অর্ণবের। বিয়ের শখ আমি মেটাবো তোর। কাল হলুদ না, কাল মিটিয়ে দেবো বিয়ের শখ। ফায়াজের অগ্নি দৃষ্টিতে ঝলসে ওঠে দিয়ার পেলব শরীর। ফায়াজ কি করতে যাচ্ছে? শেষমেশ বিয়েটা কি ভেঙেই দিবে সম্মুখে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যক্তিত্বের ফায়াজ লোকটা? ফায়াজকে আমি যেন হলুদে বা বিয়েতে না দেখি দিয়া। অর্ণব বেজায় চোটে। গতকাল শপিংয়ে হয়ে যাওয়া ঘটনার পর দিয়া মেয়েটা এক প্রকার উপেক্ষা করে যাচ্ছিল তাকে। অবশ্য সে তাকে গুরুত্ব দিয়েছিল বা কখন। দীর্ঘশ্বাস আরও গভীর রূপ নেয়। ভাগ্যিস কাল হবু শ্বশুরকে ফোন করায় জেনেছিল দিয়া শপিং মলে। তাও অর্ণব এবং মিলি যেথায় সেথায়। তাতে বিরাট ধরা পড়ার ব্যাপারটা হয়তো
মহিনুদ্দিনকে ফোন না করলে জানতেই পারতো না। ওই ফায়াজ ছেলেটাকে একেবারেই অপছন্দ অর্ণবের। কিভাবে বুঝে নিল মিলির সাথে কানেকশন আছে তার। দৃষ্টি দিয়ার পানে পড়ে অর্ণবের, খেয়াল করে তার ভাবনার ইতি টেনেছে। অথচ দিয়া এখনো নিশ্চুপ, নিচু তার মাথা, খোলা চুল দোল খাচ্ছে এসির বাতাসে। মাত্রাতিরিক্ত রমণী, যেমন রূপ তেমন তনু, মাপছোপ কারিতে কারি। ভাগ্যিস বাচ্চা হবে না তার, না হলে এমন মেয়েকে কি তার সান্নিধ্যে আসতো? দেখুন, ফায়াজের ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না। দিয়া এবার মুখ খুলল। সম্মুখে বসা লোকটা গত রাত হতে হাজারটা ফোন করেছে, দিয়া ধরেনি, কারণ একটাই মন মানসিকতা। বিয়ে হয়ে যাবে ভাবলেও ভেতরটা দুরু দুরু করছে। গত রাত হতে সে এটা ভেবে অজ্ঞান হচ্ছে, বাচ্চা হবে না জেনেও অর্ণব তাকে কেন বিয়ে করছে। প্রশ্নটা জেনে, উত্তর জেনে বিয়ে করতে রাজি হয়েছে দিয়া, কিন্তু কেবল তাকে পছন্দ করে বিধায় এক লোক এমন মেয়েকে বিয়ে করবে। মিলিকে গত রাতে শতবার জিজ্ঞাসা করেছে অর্ণব কেন দিয়াকে এতটা পছন্দ করেছে। বিনিময়ে মিলি জানিয়েছে জানে না। দিয়াকে দেখার পর হতে অর্ণব তার কোথাও রাজি হচ্ছে না বিয়ের জন্য। মনটা উত্তাল দিয়ার। ফায়াজ ড্রপ করার সময় বারংবার জানিয়েছিল কোনোভাবে যেন অর্ণবের সাথে কন্ট্যাক্ট না করে দিয়া। অদ্ভুত এক লোক, পরশু বিয়ে হবে যার সাথে, তার সাথে কথা বলবে না। কি দিয়া? মিলিকে কেন আপনার সাইড চিক বলছে ফায়াজ? প্রশ্ন করে দিয়া। সন্দেহের ভাঁজটা একটু জটিল। দিয়া মরে যাবে, তা অন্যের দ্বিতীয় অপশন হয়ে থাকবে না। ঘাবড়ে ওঠে অর্ণব। রুমালের কিনারায় ঘাম মুছতে উদ্যত হলে দিয়া হাসে। টেবিলে হালকা ঝুঁকে বলে, লাভ অ্যাফেয়ার চলছে নাকি? তীরের নিশানা জায়গা বরাবর। অর্ণবের অক্ষি কঠোর চড়াক। কিছু বলতে নিলে হেসে ওঠে দিয়া। অধরে নিজ পাতলা আঙুল দ্বারা আবরণ সৃষ্টি করে। এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। আপনাকে মিলে নিশ্চয়ই বলেছে বিয়েতে আমি বাবা মায়ের জন্য রাজি হয়েছি। আমি মা হব না কখনো জেনেও ব্যাচেলর ছেলে আপনি বিয়ে করতে চাইছেন শুধু আমার শেষের জন্য। ব্যাপারটা হাস্যকর, বিশ্বাস করা দুষ্কর। দিয়া, আই লাভ ইউ। অর্ণবের স্বীকারোক্তি। মনে হয় না। সত্যি বলতে আমি আপনাকে বিশ্বাস করি না, করতে পারছি না। সংসার জীবন কেমন যাবে সেটাও জানি না। আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো কি না ওইটাতেও দ্বিধা। আপনার সাথে আমার কোনো কানেকশন আমি অনুভবও করি না। সত্যি কথা, নিষ্ঠুর হলেও ব্যাপক সত্য যে তার হৃদয়ে হট্টগোল চালায় কেবল ফায়াজ, যাকে সে ঘৃণা করে চরম। না করার উপায় নেই কোনো। ছেলেটা অহংকারী, দেমাকি, ধ্বংসকারী। অর্ণব হাত দুখানা ধরতে চায় দিয়ার, হাত সরায় মেয়ে। আমি সব ক্লিয়ার করছি আমার পক্ষ থেকে। শেষ কথা হলো, আমি কারো দ্বিতীয় অপশন হয়ে থাকতে চাইনি কখনো। তাই এখনও যদি মনে কোনো দ্বিধা থাকে আমাকে নিয়ে, বিয়েটা ক্যান্সেল করতে পারেন। দিয়া উঠে দাঁড়ায়। জীবন কোন দিকে মোড় দিবে জানা নেই, যা হবে মেনে নিতে হবে অবশ্যই। আবেগে চলার সময় কই। অর্ণব পরপর ওঠে, নজর তার দিয়ার পেলব কোমরে। অত্যধিক আকর্ষিত ভেতরকার সত্তা যেন নড়ে চড়ে ওঠে। মেয়েটা তাকে স্বামীর অধিকার দিতে পারবে কিনা জানে না। অর্ণব হাসে, রুরু হাসি। কেড়ে নিবে অধিকার, ধ্বংস করবে মেয়ের রূপের অহংকার। দিয়ার অপয় হাওয়ায় মিলিয়েছে। রেস্তোরাঁর ৩ নম্বর দরজায় তার অস্তিত্ব নেই। চোয়ালে হাত ঘষে, মতলব একেবারে সুবিধের না। পরক্ষণের পেছন হতে কেউ ধাক্কা দেয় তাকে। 4 ধাপ সম্মুখে এগিয়ে যায় অর্ণব। পেছনে ফিরলে রক্তাক্ত চক্ষুর ফায়াজকে দেখতে পায়। ঢেকুর গিলে সে, মাথায় রাগ চাপলো। প্রকাশ করতে যাবে ফায়াজ তখনই কলার চেপে ধরে অর্ণবের, গর্জে ওঠে। দিয়া কই? কি কাজ আমার বউয়ের সাথে? এই ঘুষি ওঠায় ফায়াজ। মারতে নিলে দিয়ার শব্দ শুনে মেয়েটা ঠিক তার পিছে। সবখানে গুন্ডামি কি মানায়? টেবিল হতে ফোন উঠায় দিয়া। থেমে যায় ফায়াজ, হাত ছাড়ে। পরক্ষণে দিয়া ফের বলে, রাতে প্রোগ্রাম আপনাদের, অর্ণব বাড়ি যান। দেশটির ঘূর্ণিপাকে মেয়েটা হাঁটছে, কথাখানা বলে থামলো না। হুড়হুড় করে চলছে। 3 নম্বর গেট দিয়ে বের হচ্ছে সে আবার। ফায়াজ বুঝলো সে 1 নম্বর গেট দিয়ে ঢুকেছে, বিধেয় দেখেনি পূর্বে দিয়াকে। ফায়াজের পা চঞ্চল, যেতে যেতে অর্ণবকে শাসিয়ে যায়। এই বউ, তোর জিভ ছিড়ব আমি। শি ইজ মাইন। শেষের কথাটা ধোঁয়াশা। ফায়াজ দ্রুত দৌড়াচ্ছে,
পদক্ষেপ বাড়ানোর সাথে সাথে কোটের বোতাম খুলে অর্ণব এগিয়ে আসে, কিন্তু ঝামেলা বাড়ায় না। দিয়ার পছন্দ হবে না আবার। ফায়াজার উড়ে কি হবে? পরশু তাদের বিয়ে। এসব অর্ণব সবকিছুর হিসেব দেওয়ার উপর মেটাবে। মেয়েটা ঝালমরিচ, সমস্যা নেই, ঝাল খেয়ে চিনি খেয়ে নেবে অর্ণব। কাঁধে হাত ডালে সে। নিয়ত তার খারাপ, খুবই খারাপ। লিফটের দরজা বন্ধ হতে নিলে ফায়াজ দৌড়ে মধ্যে হাত দেয়। সেন্সর সতর্কিত হয়ে লিফটের দরজা খুলে দিয়া বেজার মুখে বেরোতে নিলে তার হাত আটকে নেয় ফায়াজ। লোকজন সম্মুখে থাকায় দিয়া আর ধস্তাধস্তি করল না, তবে দরজা বন্ধ হলে হাত ছাড়ার জন্য হাত নাড়ায় সে। হাত ছাড়ুন। শাট আপ। তোকে মানা করেছি ওই লোকের সাথে দেখা না করতে? হাত চেপে ধরে সে। দিয়ার বল প্রয়োগে দিয়া ক্ষান্ত। কিছুক্ষণ পূর্বে অর্ণবকে হাত ধরতে দেয়নি দিয়া, আর এই লোক তার হাত ছাড়ছে না। পীড়ায় অন্তর জলে রমণের। লিফটে আর কোনো মানবী নেই কেন? দিয়ার জবাব দিতে দিতে গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তখন ফায়াজ ওর হাত আটকে পার্কিংয়ে টেনে নিয়ে যায়। দিয়া ছটফট করে, এক পর্যায়ে বলে ওঠে, আমি চিৎকার করব। অবশ্য করবি। বেডরুমে, আমার সামনে, আমার নিচে। ফায়াজের মুখের ভাষা লাগামহীন। দিয়ার পা বেঁকে আসে। কি বললো ফায়াজ? এতটা জঘন্য? দিয়ার মনোযোগ হারিয়েছে। সে ফায়াজের পা নিচে, চোয়াল শক্ত মানবের, ঘাড়ের রগ ভাসমান, কানের আভা রক্তিম। এত কিসের রাগ, অহংকার তার? দিয়া হাত টান দেয়, নড়চড় করে বেশ। এক পর্যায়ে ফায়াজ থেকে কোমরের সাথে চেপে ধরে। আশেপাশের মানুষের দিকে পরোয়া করেনি এক দ্বন্দ্ব। ছাড়ুন আমাকে, বেয়াদব ছেলে, আমি বাড়ি যাব। দিয়া হাত মুঠ করে আঘাত করতে থাকে ফায়াজের বাহুতে। চারিদিকে অবলোকন করে বোঝে মানুষজন অন্যের বিপদে কখনো এগিয়ে আসার নয়। যেই দু একজন মানুষ এগিয়ে আসবে ভাবছে, দিয়া তাদের দিকে আকুতি করে। আমি লোকটাকে চিনি না, আমাকে জোর করে। মেয়েটা আমার, কেউ তাকে টাচ করলে কি তাহলে চোখ উঠিয়ে ফেলবো। ফায়াজের কঠোর জবাব মানুষগুলো আর আসলো না। অন্যের ব্যক্তিগত ব্যাপারে জড়িয়ে লাভকে। দিয়ার পা একেবারে অনড়, অথচ বুঝলো তার পা জোড়া ভাসমান। ফায়াজ তাকে উঠিয়ে নিয়েছে। দিয়া তার, কখন তার, কেন তার? অসম্ভব। ফায়াজ তাকে কেন শাস্তি দিচ্ছে? কিসের শাস্তি দিচ্ছে কিছুই জানে না। গাড়ির সম্মুখে আসলে এক হাতে দিয়াকে আগলে রেখে অপর হাতে গাড়ির দরজা খুলে। আশ্চর্য হচ্ছে, ফায়াজ এমন করে দিয়াকে ওই নিচ্ছে। অর্ণব ছেলেটা একবার দেখতে আসলো না। ফায়াজ সমস্যা করছে জেনেও দিয়ার জন্য এগুলো না এক পাও। অর্ণব তাহলে কি সত্যিকারের সুবিধাবাদী? দিয়া কি করবে না করবে চিন্তার সুযোগ পাচ্ছে না। এদিকে বিয়েটা তার জন্য জম, অন্যদিকে ফায়াজ তার জন্য বৃহৎ সমস্যা। আমাকে টাচ করার আপনি কে? ফায়াজ, লিভ মি। কি সমস্যা? এমন চরিত্রহীনের মতো করছেন কেন? আমি এখন অন্য। দিয়াকে ধাক্কা মেরে গাড়িতে বসায় ফায়াজ, নিজেও বসে পড়ে সেথায়। পাশে থাকা প্যাকেট হতে পূর্ব হতে তৈরি রাখা রুমালখানা উঠিয়ে নেয়। সেকেন্ডেই চেপে ধরে দিয়ার মুখমণ্ডলে। হাঁসফাঁস করে সে, খামচে দেয় ফায়াজের হাতের উপরিভাগ। ধস্তাধস্তির শক্তিটুকু মিলিয়ে যায়। মুখ থুবড়ে পড়ে হিংসাত্মক লোকটার উরুর উপর। ফায়াজ লম্বা হাতে দিয়ার পা জোড়া তুলে নেয়। সম্পূর্ণ মেয়েটাকে নিজ অব্যয়ে আটক করে। ঝুঁকে অধর ছোঁয়ায় মাথার উপরিভাগে। ফিচেল কণ্ঠে বলে, It's time for you to be mine, little woman. পরক্ষণে গাড়ির চালককে নির্দেশনা দেয় তার অতি পরিচিত হোটেলে যাওয়ার, যেখানে ফায়াজকে নিয়ে কেউ প্রশ্ন করতে দ্বিতীয়বার ভাববে। মেজাজ তার দপদপ। মিটিং শেষে যখন তার লোক খবর দিয়েছে দিয়া বাড়ি হতে বেরিয়েছে অর্ণবের সাথে, তখনই খেয়ে হারায়। পরিকল্পনা করে বড্ড কঠোর। অত্র হোটেলে পৌঁছে দিয়াকে পাজাগোলা করে নেয় ফায়াজ। কোট তার কাঁধে ঝুলন্ত। ড্রাইভারকে বাড়ি ফিরতে বলে ফায়াজ বিনা দ্বিধায় হাঁটতে আরম্ভ করে। রিসেপশনের লোকজন তাকে দেখে কানাঘুষো করলেও আওড়ালো না কিছু। মূলত এ হোটেলে ফায়াজ তার ব্যক্তিগত সময় কাটায় বার জোনে। আজ অবধি কোনো মেয়ের নিকটে কি ছায়াও তার আশেপাশে দেখেনি। এখন এক পরীর লাহান মেয়ে এমন গুটিসুটি হয়ে তার বুকে ঘুমন্ত দেখে বাকিরা হতভম্ব। প্রশ্ন করবে সেই স্পর্ধাটুকু নেই। বড় মাপের মানুষ ফায়াজ। তার পদক্ষেপের সহিত তাল মিলিয়ে রুম সার্ভিস বয় পিছে হাঁটছে। হঠাৎ ফায়াজ তার চলন থামিয়ে বলে ওঠে, আগে যাও, লক ওপেন করে বিদে হও।
অবাক বনে ছেলেটা। ইয়েস স্যার বলে দৌড় লাগায়। ধরণীতে মেঘ জমেছে, বজ্রপাত হচ্ছে মেহি। 9 তলার রুমটায় দক্ষিণে বিশাল কাচের জানালায় বিন্দু বিন্দু পানি জমে ধোঁয়াশা। সেই ধোঁয়াশার আড়ালে ভেসে আসছে রাগী অম্বরের আলোক ছটা। রুমটা হিম, বাহিরের অসহ্যকর গরম এথায় মৌলিক। ফায়াজের দৃষ্টি বাহির হতে বিছানায় পড়ে। শুভ্র কম্বলে মুড়ে দিয়া এখনো অজ্ঞান। মিনিট 5 হচ্ছে, কিঞ্চিত নড়ছে। ফায়াজ বসা হতে উঠে, দিয়ার গালে হাত রাখে। মেয়েটা ঠান্ডায় জমে। রিমোট নিয়ে এসির বন্ধ করে, পা ফেলে জানালার গ্লাস খুলে কিছুটা। ঝিরিঝিরি বৃষ্টির কিছুটা ছিটা লাগে মুখে। ফায়াজের রাগ কমে না, মস্তিষ্কে তুফান। দিয়া দিয়া দিয়া, এই মেয়েটা কোন সাহসে অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? ফায়াজকে ঘৃণা করে দিয়া। কথাটা ভাবলে আঁখি জোড়া বলছে। পকেট হতে সিগারেট বের করে, লাইটার দিয়ে রক্তিম করে বিষাক্ত কাগজের আবরণ। ধোয়া ফুঁকে আক্রমণাত্মক রূপে। রেগে উত্থাল অন্তরের কথাগুলো এখন চিৎকার করে বলে ওঠে। আমাকে করে ঘৃণার পরিমাণ বাড়া ছেলের লোম্যান, দেখে আমার জন্য ঠিক কত ঘৃণা সহ্য করতে পারিস। কেঁপে উঠে দিয়া। দুর্বল দৃষ্টিতে ঝাপসা সকল কিছু। সেন্স আসছে অল্প, আবছা সব। ফায়াজ বসে দিয়ার পাশে, অনেক কাছাকাছি। দৃঢ় স্মৃতিতে ভাসে ফায়াজের কার্যক্রম। মেয়েটা ভীত, আতঙ্কিত। ফায়াজ তার সাথে করেছে কি? শকিত আকুরে ধরে গায়ের কম্বল। ভেতরের হাত দ্বারা নিজের বস্ত্রের আবরণ বুঝে নেয়। নিরাপদ সে। তারপরও ভয়ের আস্তরণ ঘিরে ধরে তাকে। ফায়াজ তার পানে চেয়ে আঙুলের মাঝে সিগারেটের লাল শিখা তীব্র ভয়াবহতার আওয়াজ দিচ্ছে। নিজেকে শক্ত করে দিয়া উঠে বসতে চাইলে ফায়াজ সিগারেট ফ্লোরে ফেলে চাপে দিয়ার কাঁধ। ঘৃণা করিস আমাকে? কতটা ঘৃণা করিস? ফায়াজ, কি হচ্ছে এসব? আমার বাড়িতে প্রোগ্রাম, আমার হলুদ, যেতে দিন। দুর্বল কণ্ঠে তেজ ধরে রাখার চেষ্টা করে বৃথা মেয়েটা। হাঁপিয়ে উঠেছে, চোখে জ্বালা করছে, শরীর নিয়ে আসছে ধীরে। যেতে দিব? তোর নেংটে তোরকে তুই বিয়ে করবি? এটা হবে না। তোর বিয়ে ওই বাস্টার্ডের সাথে হবে না। দিয়ার ঘাড়ে হাত পেঁচিয়ে নেয় ফায়াজ। এগিয়ে যায় অনেকটুকু। দিয়া হতচকিত। ফায়াজ এতটা কাছে আসায় অস্বস্তির সাথে অস্থিরতা হানা দেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে অন্য হাতে ফায়াজ দিয়ার 2 হাত মুঠোয় বন্ধ করে। দাঁতের সাথে দাঁতের ঘর্ষণ। তীব্র আক্রোশের আভাস ফায়াজের। দিয়ার আঁখিতে সংশয়। অশ্রু আস্ত্রে নিলে ঠেকায় মেয়েটা। অনুনয় করে বলে ওঠে। প্লিজ ফায়াজ, আমার সম্মানহানি করবেন না। আমার বাবা সহ্য করতে পারবে না, যেতে দিন আমাকে। I can't and I won't. প্লিজ ফায়াজ। আখির বাদ ভাঙে এখন। মেয়েটার মুখশ্রী পরিবর্তিত। দিয়া কাঁদছে। ফায়াজ দিয়ার 2 হাত মাথার পিছে ঠেকায়, বালিশের পিছে। আরো ঘনিষ্ঠ হয় দুইজন। দিয়া বিছানার সাথে মিশে যাবে যেন। নড়তে অসম্ভব। প্লিজ, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। সেকেন্ডের বিরাট শ্বাস ফেলে দিয়াকে ফায়াজ ফের বলে ওঠে। You know, I'm enjoying your crying. Cry more, little woman. Beg me. কিন্তু আমি তোকে মুক্তি দিব না। দিয়ার কান্নাটা তার অসহ্য লাগছে, তবে প্রশান্তির। ফায়াজ, এত বাজে কথা বলছেন কিভাবে আপনি? আমি আপনার চোখে বিষ, তাহলে আপনি বিশ্রী কথাগুলো। আমাকে অসম্মান করবেন না, ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাবো। দিয়ার মুখে ফায়াজের নিঃশ্বাস পড়লে দিয়া থমকে যায়। পাগলটা কি করতে চাচ্ছে দিয়া কিছু বুঝছে না। তাকে কি ফায়াজ অসম্মান করে ছুঁড়ে ফেলে দিবে? দিয়াকে অবাক করে দিয়ে ফায়াজ দিয়ার গলায় হাত লতার মতো জড়িয়ে নেয়। Marry me. ফায়াজের বলিষ্ঠ শরীরে ভাজে দিয়ার অশান্ত হৃদয় আটকে। কি বলল ফায়াজ? ভ্রু ছোট হয়ে আসে ফায়াজের, কণ্ঠে মারাত্মক ক্রোধ। দিয়া দুদিকে মাথা নাড়ে। একে তো কথাটা অবিশ্বাস্য, আর দিকে এটা কেবল অপমান। দিয়া সজোরে উঠতে চায়, পারে না। ফায়াজের আঁখি জোড়া নেশাক্ত ভঙ্গিমায় অচল। দিয়া মাত্রই মাথা নাড়িয়ে ফের উপেক্ষা করলো তাকে। ফায়াজ কেঁপে ওঠে, গগন বিদারক আক্রোশে জানায়। আমাকে ঘৃণা করিস না? I will marry you. And আমার প্রতি তোর ঘৃণা বাড়ানোর জন্য যা যা দরকার আমি সব করব, সব। কিসব বাড়াবাড়ি এগুলো? শুনুন ফায়াজ, বাড়ি যাবো বললাম তো, শুনেননি? দিয়া হাঁপিয়ে ভয়ে তটস্থ। জানালার বিপরীতে কালো গগন। সন্ধ্যা নেমেছে, তাও এই পাগল থেকে ছুটতে পারল না দিয়া। অতিরিক্ত মাথা ব্যথায় মেয়েটা মরিয়া। অজ্ঞান করার লিকুইডের ঘ্রাণ এখনো তার নাকে মুখে। মেডিসিনের ডোজের অন্তিম পর্যায়ে, কিন্তু ঘ্রাণ রয়ে যায়। ফয়াজ অনর পাশে বসে বিছানায় হেলান দিয়ে। দিয়ার 1 হাত তার মুঠোয়, ডান হাতের উপরিভাগে দিয়ার
নখের আঁচড় স্পষ্ট। সে ছুটতে চাচ্ছিল বারংবার। দিয়ার ফোন বন্ধ করে রাগান্বিত মানব নিজের মুঠোফোনে বারংবার কল আসলে নিজের মোবাইলও সুইচ অফ করে সে। দিয়া পেলব শরীরে ঝোঁকে, উদ্দেশ্য ফায়াজকে কামড় দেওয়া। দিলও সে ফায়াজ ভ্রুকুচকে দেখে রয় কেবল। হাতের শ্যাম ত্বকে বিন্দু রক্ত জমেছে। ফায়াজ দিয়ার ঘাড় ধরে আলতো করে উঁচু করলে মেয়েটার শক্তি ফুরোয়। দিয়ার অধরে আবছা লেগে আছে ফায়াজের হাতের রক্ত। হাসে ফায়াজ। মেয়েটা কেমন হিংস্র হলো। ভালো লাগছে তার। ফায়াজ নিজের মোবাইল বের করে অন করা অবস্থায় বলে, কিসের পারাপারি? তোর আব্বাকে বলবি তুই আমাকে বিয়ে করবে। মগের মুল্লুক। বাবার ঠিক কী পরিমাণে কষ্ট আর নিজের ইনকাম ওই বিয়েতে দিয়েছে তা কেবল দিয়াই জানে। বাবাকে নিজের ব্যাপারে কীভাবে সম্মানহানি করবে সে পারবো না। শয়তান লোক, আমাকে যেতে দিন। দিয়ার সর্বশক্তি ব্যয় করে দ্রুত বিছানা থেকে নামতে গেলে ফায়াজ তাকে টেনে নিজেও কোলে বসায়। শয়তানের ট্যাগ দিয়েছিস আমাকে, তুই শয়তানি করবো। ফায়াজ, বিয়ে কোনো ছেলে খেলা নয়। আর আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? আপনি আমাকে দেখতে পারেন না দুই চোখে। দিয়া জিদ করে। বদলোকটার মাথার তার গেল। তাকে না পেলে দিয়া কোনোভাবে অর্ণবের সাথে ম্যানেজ করে নিত সংসারে, কিন্তু একবারও ফায়াজের সাথে তার সংসারের কথা ভাবার সাহস বা ইচ্ছা তার হয়নি। কারণ মানব বড্ড অহংকারী, তীব্র দেমাগী। ওড়না নেই, কামিজের গলা নেমেছে, সামনে কামিজের পার্ট বটে তোর থাই দেখা যাচ্ছে। কিভাবে বললি? আমি তোকে দু চোখে দেখতে পারি না? এই যে দেখছি, খুব ভালো করে দেখছে। ফায়াজের কোলে বসা দিয়া খুব অপ্রস্তুত। মুখোমুখি বসে এমন বেসামাল কথাবার্তা কেবল বলে দিচ্ছে ফায়াজের ভেতরকার নোংরামি। দিয়া নিজের হাতের আড়াল করতে চাইলে বক্ষদেশ ফায়াজ দেয়নি, উল্টেও কর্কশ ভঙ্গিমায় বলে, কল মহিউদ্দিন। প্লিজ ফায়াজ, আপনি আমার সম্পর্কে জানেন বা কতটুকু? বিয়ে করার জন্য এমন পাগলামি করছেন কেন, যেখানে আপনি আমাকে ঘৃণা করেন? দিয়া থামে কিছুটা। ফায়াজের চোয়াল শক্ত হয় মুহূর্তে। তার গভীর দৃষ্টি দিয়াকে দুর্বল করে। অস্বস্তি হচ্ছে তার। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে ধরে মিশিয়ে নেয় তার সহিত। কল মহিউদ্দিন, নইলে তোর বাপকে আর কখনো দেখতে পারবি না। তোকে আমি আটকে রাখবো আমার আস্থানের সারা জীবনের জন্য। বাবা মাকে দেখতে চাইলে ভালো ভালো রাজি হয়েছে। ফায়াজের বিশাল বক্ষ পিঞ্জিরায় দিয়া অসহায় পাখির ন্যায় আটকে দু হাতে সরানোর জন্য তোড়জোড় করছে। বারংবার বলে কাঁদছে, আমি আপনাকে বিয়ে করব না ফায়াজ, কখনোই না। I'll kill অর্ণব। ফায়াজ দিয়ার পিঠে থাপড়ে সান্ত্বনার ভূমিকা করে জানায়। কেন? কি কারণে? কি অপরাধে? দিয়া প্রশ্ন করে অগোছালো। বড্ড জ্বালা হচ্ছে? ওই নেংটি দূরের জন্য মায়া হচ্ছে? ফায়াজের ওষ্ঠজোড়া স্ফীত হয়, আখিতে মাদকতা, ক্রোধ। কিছু না, জাস্ট হিউম্যানিটি বলে কিছু আছে দুনিয়ায়। আমার দুনিয়ায় কেবল একটা জিনিস আছে, সেটা তুই। আর তোকে হাসিল করতে দুনিয়ার বাকি সব ধ্বংস করতে আমার হাত কাঁপবে না। ঘাড় এলিয়ে দেয় ফায়াজ বিছানার কিনারে। দিয়ার চেহারায় ভয় স্পষ্ট। মজা পাচ্ছে ফায়াজ। দিয়ার মুখের এমন ভয় দেখার জন্য মরিয়া থাকে সে। না জেনে আমাকে বিয়ে করা কতটা যৌক্তিক? দিয়া ক্লান্ত। তার পক্ষে আর ধস্তাধস্তি সম্ভব না, চিল্লানো সম্ভব না। বহু চিল্লিয়েছে, লাভ হয়নি। হয় রুমটা সাউন্ড প্রুফ, নয়তো ফায়াজ কড়া নির্দেশনা দিয়েছে রুমের ভেতরে যা শোনা যায় যাক, কেউ এগিয়ে না আসে যেন। হায় অর্থ, দুনিয়ায় সকলেই অর্থের গোলাম। কি জানার আছে তোর ব্যাপারে? তোর বাচ্চা হবে নেটে নিয়ে ইস্যু করছিস? আমি সব জানি। ফায়াজ জানে দিয়ার কেমন অসহায় মনে হয় নিজেকে। ফায়াজ তাহলে সব জেনেও এমন করছে কেন? বাচ্চা না হওয়া মেয়েকে কেউ কেনই বা বিয়ে করতে চাইবে? অর্ণব না হয় তার চেহারার প্রেমে পড়ে মত্ত হয়েছে, ভালোবাসেও বলেছে, তাই মনের খোরাক কিছুটা হলেও শান্ত ছিল। কিন্তু ফায়াজের দিকের কাহিনী পুরো অন্যরকম। ফায়াজ দিয়াকে কখনো দেখতে পারেনি, মায়া করেনি কখনো না। ছোটবেলায় খেলাধুলার কিছু দারুণ স্মৃতি থাকলেও বাকি সব তেতো। দিয়ার দীর্ঘশ্বাস ভারী হয়। সে যে এতটা নগণ্য একটা মানুষ ফায়াজের কাছে আগে জানলেও আজ নিজেকে
তুচ্ছ মনে হচ্ছে। অনেক কাহিনী মনে পড়ছে। ডক্টর আয়াতও এমন চেয়েছিল, ফায়াজ বাঁচিয়েছিল সেই লোকের থেকে। কিন্তু এখন ফায়াজি বহু সময় নিজেকে শক্ত রেখে এখন আর পারল না। অশ্রু জমেছে আঁখি কোটরে। আমাকে আপনার স্লাট হিসাবে রাখার চেষ্টায় আছেন আপনি, ঠিক আয়াতের মতো। আমাকে এমন নিজ বাড়ালেন ফায়াজ। হোয়াট? গর্জে ওঠে ফায়াজ। দিয়ার এমন তুলনা তাকে ফায়াজের উত্তাপে নিঃশেষ করবে এমনটা হুঙ্কার ছাড়ে সে। দিয়াকে সে কোল থেকে নামায়, মেজাজ তার তুঙ্গে। মোবাইলের কল লিস্টে মহিনুদ্দিনের নাম্বার বের করে ফোন লাগায়। রিং বাজছে। ফায়াজ পাশে ফিরে বিছানায় বসা রক্তিম আভা মেয়েটাকে দেখে। সে জানতো দিয়া তাকে ঘৃণা করে, কিন্তু এতটা জঘন্য বানাবে সে নিজেকে ফায়াজের জন্য সে আয়ত্ত করেনি। স্লাট? তার শ্বাস প্রশ্বাস গাঢ়। মহিনুদ্দিন ফোন রিসিভ না করায় মেজাজ তার ফের চটে। ফোন ছুঁড়ে বিছানায় লাঠি দেয় তার কিনারায়। চিৎকার করে সজোরে। অর্ণব যখন বিয়ে করতে চেয়েছে তখন তুই তার স্লাট হয়ে থাকার জন্য বিয়েতে রাজি হয়েছিস। আমি কোনো কথা বলতে চাইছি না। দিয়ার অসহ্য লেগে ওঠে সব। কি যন্ত্রণায় পড়েছে সে। তখনই ফায়াজের ফোন বেজে উঠলে দিয়া সেটা নেওয়ার জন্য ঝুঁকতে চায়। মহিনুদ্দিনের নাম স্পষ্ট। তার পূর্বে ফায়াজ এগিয়ে ফোন উঠিয়ে নেয় লম্বা হাতে। দিয়াকে যদি আপনাদের কাছে ফিরে পেতে চান তাহলে তাকে বলবেন আমার সাথে এখনই বিয়েতে রাজি হতে। ফায়াজ ফোন স্পিকারে রাখে। সেথায় মহিনুদ্দিনের কণ্ঠ স্পষ্ট। মানে কি? দিয়া আপনার সাথে আমার মেয়েকে অসম্মান করবেন না ফায়াজ, তাকে ফিরিয়ে দিন। মেহমানেরা চলে এসছে, কি মুখ দেখাবো আমি? মহিনুদ্দিন আকুতি করে পরপর। বাবা, আমাকে নিয়ে যাও বাবা, আমি ফায়াজকে বিয়ে করতে চাই না। দিয়া এক নজর ফায়াজের পানে তাকিয়ে জানায়। ফায়াজ সেই নজর উপেক্ষা করে তিরিক্ষি ভাষায় জানায়। চুপ, তুই কি বলেছি না তুই আমার? মহিউদ্দিন, আপনার মেয়েকে বলুন এই বিয়েতে রাজি হতে, নাহলে আই সোয়ার মেয়েকে আর কখনো দেখবেন না। এইখানে আপনার এমন কেউ নেই যাদের আপনার মুখ দেখাতে পারবেন না। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নেই, যা মেহমান এসছে সবাই বহিরাগত। অতএব মুখ না দেখানোর মতো ঘটনার কিছুই নেই। পাত্র চেঞ্জ হচ্ছে, শুধু আপনার মেয়ের বিয়ে হবে। মহিনুদ্দিন চিন্তিত হয়। মেয়ের জন্য অন্তর কাঁদে। বাড়িতে মেহমান টুকিটাকি যাদের দাওয়াত করেছিল হলুদে অনেকেই এসেছে। তাদের কি বলবে? দেওয়ান গিয়েছে থানায়। মিলি জানিয়েছে শেষ দেখেছিল দিয়াকে ফায়াজের সঙ্গে। তাকে ফোন দিয়ে কাজ হয়নি, না দেওয়ানের না মহিনুদ্দিনের। দেওয়ান বা মহিনুদ্দিন ভাবেনি দিয়া ফায়াজের কাছে। তারা কেবল ইনফরমেশন নেওয়ার জন্যই ফোন করেছিল। দেওয়ান তার ছেলের এমন কাজকর্ম শুনলে থানা থেকে উল্টো ফিরে আসবে। দেওয়ান কখনো ছেলের ঊর্ধ্বে কাউকে রাখবে না। পুলিশে কেস করেও কি লাভ হবে? ততক্ষণে মেয়ের সম্মানহানি হবে। দেওয়ানের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তাই তার ছেলেকে নিয়ে কিছু অ্যাকশন নিতে গেলে দেওয়ান কষ্ট পাবে, বন্ধুত্ব নষ্ট হবে। কেই বা তার সোনার টুকরো ছেলেকে ছেড়ে বন্ধুত্ব বাছাই করবে? এর চেয়ে বড়লোক ফায়াজ ভালো, হিসেবে ভালো। প্রবীণ মঈনুদ্দিন কি যেন উল্টোপাল্টা ভাবলো। তার ভাবনার রীতি নেই। কি করবে বুঝলো না। মেয়েটা তো রাজি না, কিন্তু ফায়াজকে মানা করার দুঃসাহস নেই। তার বাবা অনেক ঋণী করেছে তাকে। সেই বাবার ছেলেকে কিভাবে নাকচ করবে? ফায়াজের ক্ষমতা আছে নিজের কথা রাখার। ঠিক তার মেয়েকে নিয়ে উধাও হতে সময় নেবে না। একমাত্র মেয়ের পীড়ার কথা ভেবে মহিনুদ্দিন ফুপিয়ে ওঠে। শুধুমাত্র অর্থের এবং পজিশনের ফারাকের জন্য একজন লোক বন্ধুত্বের ঋণকে আগে রাখে। মহিনুদ্দিনের দুনিয়া ঘুরছে। ফায়াজ মেয়েটাকে বিয়ে করবে তো বলল। বহু কষ্ট মহিনুদ্দিন বলে। ফায়াজ, আমার মেয়েকে কষ্ট দিবেন না দয়া করে। আপনার বাবাকে জানাচ্ছি আমি। জানাতে হবে না, আমি জানিয়ে দেবো পরে। কাউকে কিছু জানিয়ে যদি আপনার মেয়ের বিয়ে নষ্ট হয় আমার সাথে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি জানেন আমি কেমন। ফায়াজ তেজ দেখায়। না 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 না, আমি বিয়ে করব না বাবা, প্লিজ পুলিশ ডাকো, কেস করো। দিয়া ঝাপটে ধরে ফোন কেড়ে নিতে চায় ফায়াজের। তোর বাপ জানে ফায়াজ কি। পুলিশ আমার বাল করবে। স্বর্ণবের সাথে বিয়ে ক্যান্সেল আপনার মেয়ের, রাইট? ফায়াজ গম্ভীর ভঙ্গিমায় আওড়ায়। দিয়া কোথায় আঙ্কেল? দিয়া কোথায়? অর্ণবের সুর স্পষ্ট। মহিনুদ্দিন নিমিষেই ফোন কেটে দেয়। অপরপক্ষের কথাবার্তা আর শোনা যায়নি। ফায়াজ বাউ চেপে ধরে দিয়ার। কপালে ঝুলে আসা চুলগুলো আঙুলের সহিত ঠিক করে। সি বাপ কই তোর? চুপ ছিল দেখলি? আমাকে বিয়ে করতে হবে তোর।
কখনোই না, কখনোই না। দিয়া হাত পা ছুড়ে দৌড় দিতে চেয়ে লাভ হয়েছে কি হয়নি। ফায়াজ ওষ্ঠ চেপে ধরে দিয়ার গলায়, তেজি ভঙ্গিমায় দন্ত স্পর্শ করায়। একটু পরে আমার বউ হবে আমার। ফায়াজ দিয়াকে বিছানার সহিত বাধা বেরিয়ে অবস্থায় পড়ে। কাজে নিয়ে সাক্ষী স্বরূপ হোটেলের ম্যানেজার এবং মালিক আসে, সাথে দুজন মেয়ে স্টাফ। ওরা এক প্রকার সাক্ষীর মানুষ। ফায়াজ পূর্বে প্রবেশ করে কক্ষে, বাকিদের বাহিরে দাঁড় করায়। দিয়া ততক্ষণে কান্নায় মশগুল। ক্লান্ত ভারাক্রান্ত ফায়াজ দিয়ার এলো চুল ঠিক করে, ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়। ম্যাচেস ঠিক নেই, কোনো প্রকার ভূমিতা করলে তোর বাবা মাকে আমি অপমান করব, খুব অপমান। তুই ভাবতেও পারবি না কি পরিমাণ অপমান করলে তারা লাইফলেস হবে। ফায়াজ, শেষবারের মতো বলছি, প্লিজ ছেড়ে দেন আমাকে। দিয়া খানিক নরম হয়, তার আঁখি নিভু নিভু। তো কি বলেছি, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। ফায়াজ, দিয়া রাগ দেখায়। তেইশ নিভিয়ে দেব। তোরা 2 টাকার অর্ণব কিছু করতে পারলো না, তুই আমার। ফায়াজ দিয়ার ঘাড়ে হাত ঘষে। কবুল বলবি সুন্দর করে, আদারওয়াইজ আইল কিল কর্ণব। সে মার্ডারকে অ্যাক্সিডেন্টে বানাবো, আর তোর ফ্যামিলির যে একটা রেপুটেশন আছে সব শেষ করবো। ইটস এ প্রমিস। দিয়া অসহায়, সে এমন মোক্ষম সময় কি করবে ভাবতে পারছে না। যাকে এককালে ভালোবেসেছে তাকে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। ফায়াজ দিয়ার ডিকশনারির সবচেয়ে কষ্টদায়ক নাম। অতঃপর দিয়ার কিছু করার ছিল না কবুল বলা ব্যতীত। বিয়ে হয়ে যায় 2 মানব মানবীর। একজনের মনে ঘৃণার ক্ষোভ, অন্যজনের মনে আক্রোশ, তেজ, জিদ। বিয়ে শেষে সকলে কক্ষ ত্যাগ করলে। ফায়াজ লক্ষ্য করে দিয়া বিছানায় উপুদ হয়ে আছে, গায়ের শার্ট খুলে। দিয়াকে উঠে বসানোর চেষ্টা করলে বুঝে সে বালিশ আঁকড়ে। ফায়াজ জোরপূর্বক উঠায় দিয়াকে। দিয়ার মুখশ্রী ফুলে, খিদায় বেদনায় শরীর মূর্ছা যাওয়ার অবস্থায়, ঢুলে পড়েছে এক প্রকার। ফায়াজ নিজের পানে টেনে নেয় দিয়াকে, কঠোর ভাষায় বলে ওঠে, হয়ে গেলে আমার বউ, যাকে তুই সবচেয়ে ঘৃণা করিস। আমার জীবনে এমন ধ্বংস কেন করছেন ফায়াজ? দিয়া নিচু স্বরে প্রতিবাদ করে যেন। তোকে বলতে বাধ্য নেই। আমি বাসায় যাব। সদ্য বিবাহিতা দিয়াকে যেন একটু বেশি সফেদ দেখাচ্ছে ফায়াজের নিকট। কক্ষের সোনালী আলোতে মেয়েটার ফুলো আঁখি জল, তার লম্বা আঙুলের সহিত দিয়ার কামিজ উঁচু করে সে। খাবার খেয়ে নেবে চুপচাপ। স্লাট বানাতে চেয়েছে নাকি জিজ্ঞেস করছিলি না? স্লাটরা যা করে তাই তো করতে হবে তোর আমার সাথে সারা জীবন। দিয়া চেয়ে দেখে উদম খাঁজকাটা শরীরের বিশাল লোকটাকে। চেহারা অত্যধিক আকর্ষণীয়, অথচ মন আচরণ তার চেয়ে হাজারো জঘন্য। অর্থ বুঝতে পেরে দুদিকে মাথা নাড়ে দিয়া। না ফায়াজ, না। আমি তুই আমার ওয়াইফ, সব জায়জ আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুই যেসব জিনিস আমাকে না বলবি সেসব আমি দ্বিগুণ শক্তির সাথে করব। আগেও বলেছিলাম আমাকে ঘৃণার জন্য যা যা দরকার সেসব করব। আপনার মোবাইলটা আমাকে দেবেন আপু, একটা ফোন করব। দিয়ার ক্লান্ত সুর। গত 2 দিন চরম শ্বাসকষ্টে ভুগেছে সে। অজ্ঞান হওয়ার মেডিসিনের সাইড ইফেক্ট। 2 দিনে ফয়াজকে কম পাশে বসা মেয়েটিকে বেশি দেখেছে। মূলত দিয়া জানে মেয়েটা তার দেখাশোনার কাজে নিয়োজিত ফয়াজের অনুপস্থিতিতে। তার নাম শার্লিন, বয়স 29-30 হবে। শার্লিন নিরুপায় ভঙ্গিমায় চায়। দিয়ার অনুরোধে সায় দিল না মন। সরি ম্যাম, স্যার জানলে আমার চাকরি থাকবে না। 2 মিনিটের জন্য আপু, প্লিজ দিন আমাকে দয়া করে, বাসায় কথা বলতে হবে আমার। দিয়া নরম ভঙ্গিমায় বলে। ফায়াজ তাকে অত্র কক্ষে রেখেছে বিয়ের দিন হতে। সেদিন বিয়ের পর তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে দিয়ার ব্যাপক শ্বাসকষ্ট হলে ফয়াজ কেমন যেন অস্থির হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে ছোটে, এমার্জেন্সিতে দেখায় তাকে। এরপর আর মনে ছিল না কিছু দিয়ার। পরপর জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে সেই হোটেলের কক্ষে। দৃষ্টি ছিল দুর্বল, শরীরটা টলমলে, তাতে ঝাপসা অবলোকন করত ফয়াজের ভঙ্গিমা। ফয়াজ কিছুক্ষণ পায়চারি করে রুমে সিগারেট ফুঁকে আবারও দিয়ার পানে এসে এক দৃষ্টিতে চেয়ে থাকতো। দিয়ার আঁখি তখন নিভু নিভু। ফয়াজ ভাবত দিয়া ঘোরে। মেয়েটার অধর জোড়ায় কতবার আঙুল ছুঁয়েছে ফয়াজ হিসেব নেই। ঘুমানোর সময়টায় মাঝরাতে যখন তন্দ্রা ছুটে কোমরে যন্ত্রণা হতো, দিয়া আশ্চর্য হতো। ফয়াজ থেকে জড়িয়ে ধরে কেমন ঘুমিয়ে থাকে।
দিয়ার ভাবনা কেবল একটাই ছিল, তার মতো স্নেহের পুরুষ আর হয় কি? কিন্তু বাস্তবতা ভিন্ন। ফায়াজ দিয়ার সম্মানহানি করে ঠেকেনি, কেবল দুমড়ে মুচড়ে দিয়েছে। মেয়েটির পানে শিথিল নজর দিয়ার, ইতস্তত ভঙ্গিমায় মেয়ে কিছু বলতে নিলে বিপ শব্দে লক খোলার শব্দ হয়। ফায়াজের আগমন নিশ্চিত। সে শার্লিন তার ফর্মাল শার্ট প্যান্ট টেনে উঠে দাঁড়ায়, শুভেচ্ছা জানায়। গুড ইভিনিং স্যার। ফায়াজ তর্জনী নাড়িয়ে বলে। লিভ। শার্লিন মাথা দুলিয়ে বেরিয়ে পড়ে সেকেন্ডের মাঝে। দরজা অটোমেটিক লক হয়ে আবারও বিপ শব্দ করে। দিয়া দৃষ্টি সরিয়ে নেয়। এই মানবের উপর তার হাজারো অভিযোগ, হাজারো ঘৃণা। আসলে কি ঘৃণা জানে না দিয়া, তবে অভিমান নিশ্চিত। খাসনি কেন? টি টেবিলে অযত্নে পড়ে থাকা স্যান্ডউইচ আর কমলার শরবত এবং লাঞ্চের প্লেট লক্ষ্য করে জিজ্ঞাসা করে ফায়াজ। দিয়া থমথমে বালিশে মাথা এলিয়ে দেয়। বাম পাশ হলে কানে ব্যথা লাগে। ফায়াজ গত রাতে তার কানে আর নাকে কি অলংকার পরিয়েছে হালকা মনে আছে তার এখনো দেখেনি সে। সকালে যে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়েছে আর ওঠেনি। ফায়াজ নিয়ে গিয়েছিল, তাই আর মাথা উঠিয়ে আশপাশ দেখা হয়নি। বড্ড আহত হৃদয়, ভেঙেছে কোমল মন। কি মুখে কথা নেই? ফায়াজ ফের বলে ওঠে। কাছে যায় রমণীর, নত চিবু কোঠায় আঙুলের সাহায্যে। স্পিক আপ। বাড়ি যাবো। খাওয়ার কথা জিজ্ঞেস করলাম। ফায়াজ কথার সুর পাল্টায়, কোট রেখে শার্টের হাতা গুটায়। রুম সার্ভিসে ফোন দিয়ে খাবার গরম করতে পাঠায় দ্রুত। ফায়াজ খেয়েছে কিনা একটা বার জানতে চাইল না দিয়া। ভনিতা ছাড়ে খাবার শেষ করবে, দুপুরে মেডিসিন নিতে হবে। এখন সন্ধ্যা। কণ্ঠে আক্রোশ। ফায়াজ শার্ট খুললে তার খাঁজ কাটা শরীরের পানে নজর পড়লে দিয়া আঁখি জোড়া বোঝে। দেখবে না এই কঠিন পুরুষকে, উত্তর দিবে না কোনো কথার। অন্যথায় দিয়ার এমন জেদ ফায়াজের নাটক বলে মনে হয়। ওয়াশরুমের পানে পা বাড়ালেও সে পিছু আসে, দিয়ার মুখোমুখি বসে। তোর এসব অ্যাটিটিউড আমাকে দেখাবে না, জিদ আমি শুরু করলে হয়রান হয়ে যাবে। দিয়ার মেজাজ চটে, সে জিদ করবে না। কেন করবে না? ঘর থেকে উধাও সে। মা বাবাকে কি অপদস্থ হতে হয়নি, কথা শুনতে হয়নি? ফায়াজদের মতো টাকা দিয়ে সব কেনা নাগালে আছে তাদের। দিয়া হচকে যায়, নেতিয়ে যাওয়া শরীরে ফায়াজকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে। কেন বিয়ে করেছেন আমাকে? অহংকারী লোক, বদনাম করার জন্য এমনটা করলেন তো? হয়েছি আমি বদনাম, শেষ হয়েছে আমার সম্মান। কি করবেন আমাকে এখন? শাট আপ। দিয়ার অধর দুই আঙুলে চেপে ধরে ফায়াজ। একটু বেশি জোরে চাপ দিতে গিয়ে দিল না, মেয়েটা ফোপাচ্ছে। কিছু একটা হলো যেন ফায়াজের। অসুস্থ দিয়া, কিন্তু রাগটা মাথাচাড়া দিয়ে উঠল। মুহূর্তে তার গলায় হাত রাখলো ফায়াজ। জোরে চাপ দিলে সব তেজ বের হয়ে যাবে তোর। যে শব্দটা উচ্চারণ করতে চেয়েছিস সেটা হবে না। ফায়াজের শিকলে বন্দি তুই, পথ নেই পালানোর। আমি মানি না, আমি কিচ্ছু মানি না। বিয়েটা আমি দিয়ার বলতে পারলো না কিছু। ফায়াজের ফ্যাস ফ্যাসে অধৈর্যরা দিয়ার মলিন ঠোঁটে চলমান। মেয়েটার কোমরে হাত গদিয়ে আরো ঘনিষ্ঠ করল সে। দিয়ার ধারালো নখের আঁচড় কঠিন মানবের পিঠে আঁকিবুকি করলে আরো উন্মাদ হয় সে। এক হাতে পেছন হতে দিয়ার হাত দুখানা চেপে ধরে, অপর হাতে দিয়ার পরনের কামিজের কাঁধের অংশ নামিয়ে দেয়। পরপরই চেইন খুলে দেয় সম্পূর্ণ। মুহূর্তেই অঘটন ঘটে। দিয়া হতভম্ব। কার সাথে জিদ দেখাতে যাচ্ছিল দিয়া? এই অভদ্রের সাথে। নিজের সিদ্ধান্তে ধিক্কার জানায় মেয়ে। ফায়াজের থেকে মুক্তি পাওয়া মানে পাথরের বুকে ফুল ফোটার প্লাহান। দিয়া কোনোভাবেই সরাতে পারছে না ফায়াজকে। রুম সার্ভিসের মানুষ কলিং বেল চাপলেও ফায়াজ গেল না। ফলস্বরূপ লোকটা চলে যায় খাবার নিয়ে। ফায়াজের নিয়ন্ত্রণ হারিয়ে পানি গড়িয়ে পড়ল বেশ দূরে। বস্ত্রহীন দিয়া লাজে অনুভূতিতে পীড়ায় মগ্ন। বক্ষদেশে এত যন্ত্রণা কেন? ফায়াজ কেন এত শক্তি দিচ্ছে? মেয়েটা অসুস্থ, ফায়াজ ভুলেছে। ফায়াজের পানে নজর দেওয়ার দুঃসাহস নেই দিয়ার। সে বদ্ধ উন্মাদ যেন। এমন বিচলিত তাকে কখনো দেখেনি দিয়া। স্বামী সে মেয়েটার, কিন্তু সুখের এমন মুহূর্ত বেদনায় কাটছে কেন? ফায়াজটার জন্য অবশ্যই। দিয়া কুকড়ে ওঠে। ফায়াজের অস্তিত্ব বিলীন হয় দিয়ার। কেমন ফুঁসে যাচ্ছে ফায়াজ। দিয়ার কান্না মাখা মৃদু খোলা আঁখি মাদক। ব্যথায় তনু জলে মেয়ের। মুখটা হা হয়ে আসে। তা আবারও দখল নেয় ফায়াজ। ছেলেটার অধর
হাত অবাধ্য। পৌঁছে যাচ্ছে দিয়ার সম্পূর্ণ অপয়ে। লোকটা বিশাল, ভারী। দিয়া নেতিয়ে যাচ্ছে। মানবের কোমরের নৃত্য দিয়াকে ভেঙে চুরে ক্ষিপ্ত করল। তোর কথা শেষ হওয়ার কোনো স্কোপ রাখলাম না। তুই আমার, বিবাহিত আমরা, সব জায়েজ। তারপর ফায়াজের শ্বাস দৃঢ় হয়, ভঙ্গিমা হয় নমনীয়। দিয়ার নিকট পুরো ব্যাপারটা স্বপ্নের মতো অত্যধিক পীড়ায় সে নিয়ে ফায়াজকে অনুরোধ করে। ফায়েজ প্লিজ। ফায়াজের নিকট এই আকুতিপূর্ণ জোশে মাতিয়ে নেয়। মেয়েটার মুখশ্রী অত্যন্ত আকর্ষণীয়। ফায়াজ মেয়েটার প্রতি দুর্বল ছিল বাল্যকাল হতে, বোঝেনি কখনো, না এখনো। কিন্তু মেয়েটাকে সে দখল করেছে, এটাই ফায়াজের প্রাপ্তি। ফায়াজ হাসে, তার আবেদনময়ী পুরুষালী চেহারায় হাসিটা দিয়ার অন্তত ক্ষত বিক্ষত করে। দিয়ার অশ্রুতে গাল ঘষে ফায়াজ। স্যার প্লিজ। ফায়াজের বেপরোয়া কথায় দিয়া হচকে ওঠে, কান্নার বেগ বাড়ে। পীড়া হচ্ছে, অত্যন্ত পীড়া, সাথে অন্যরকম অনুভূতি। দিয়ার নিকট ইহা পীড়াময় সুখের দুঃখ। পরিস্থিতির কারণে মেয়েটা সবকিছুতেই কেবল বেসাত খুঁজে নিচ্ছে। ফের যেন উল্টোপাল্টা কথা না শুনে, লিটল ওম্যান, শেষ করে ফেলবো তোকে। দিয়ার উত্তর নেই, মেয়েটা ফোফাচ্ছে। ফায়াজ শুয়ে পড়ে দিয়ার বক্ষ ভাজে। দিয়া ক্লান্ত, ভরা ক্লান্ত। মেয়েটার শরীরের মাতাল সুবাসে ফায়াজ মিয়ে গেল। এমন প্রশান্তি কিসের? দিয়া তার ছোটবেলার খেলার সাথী, এখন তার জীবনের পিঞ্জিরাতে আটকে। কান্না থামাও, শ্বাসকষ্ট উঠলে কিন্তু খবর আছে। ফায়াজের ফিচেল সুর, ব্যথায় জর্জরিত দিয়ার কাঁদন থামে না। ফায়াজ বৃহৎ ভার তার অসীম। ভাগ্য তাকে কোথায় নিয়ে এলো, ভাবনায় অতিষ্ঠ দিয়া। উঠুক, শ্বাসকষ্ট উঠে শেষ হয়ে যাই আমি। মেয়েটার কণ্ঠে অভিমান। ফায়াজ মাথা ওঠায়, গলায় তার দেওয়া মারকে আঙুল বোলায়। তোকে শেষ শুধু আমি করব, এইভাবে। কেন এমন করলেন? বউ আমার। ফায়াজের নজর তিরিক্ষি। দিয়ার ক্লান্তিভাব স্পষ্ট ফুটে উঠেছে চেহারায়। ফায়াজ বসে, পিঠের নিচে হাত দিয়ে দিয়াকে উঠিয়ে বসায়। শাওয়ার শেষে সোফায় বসবে। দিয়াকে কাঁধে তুলে ফায়াজ বেডশিটের পানে লক্ষ্য করলে বুকের মাঝে কিছু অনুভব করে। টালমাটাল হয় অন্তর, মুখের বুলি অস্ফুট। পরপর ফায়াজ দিয়াকে ওয়াশরুমের পানি এগিয়ে নিয়ে যেতে যেতে শোধায়। পেন কিলার দিলে কমে যাবে পেন। আপনার দেওয়া ব্যথা কোনো ওষুধে সারবে না ফায়াজ। দিয়া ভাবলেশীন জানায়। শরীরে ব্যথা কমলে হবে, আমার তো ব্যথা কমার দরকার নেই। দিয়াকে নামায় সুন্দর ফ্লোরাল ডিজাইনের ঝর্ণার নিচে। শরীরের জ্বালাতনে মেয়েটা অস্থির। পিছিয়ে যেতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে তাকে। নিজেও ভেজে শেখায়, গোসল সারে দ্রুত একত্রে। রুম সার্ভিসে ফোন করে আবারও খাবার, টুকটাক মেডিসিন আনায় ফায়াজ। দিয়া কম্পিউটার গায়ে দিয়ে শুতে নিলে ফায়াজ চেঁচিয়ে ওঠে। খাবার খাবি নাকি আমাকে? আবার শুরু করবো কিন্তু। দিয়া আটকে, তনু সায় দিচ্ছে না কিছুর। দৃষ্টি কোলে রেখে অর্ধশোয়া হয়ে বসে ফায়াজ বেড সাইডের খাবার নিয়ে আসে। নিজে খায় আগে, তাপমাত্রা ঠিক জেনে দিয়ার মুখে তুলে দেয়। মেয়েটা নাজুক, নিঃশ্বাস নিচ্ছে ঘন, মুখ সরায় দিয়া। আমি হাতে খেতে পারবো। হাত ভেঙে দিব। দিয়ার দৃষ্টি মেলে তাকালে ফায়াজের জিদ নড়ে উঠল। বউ মেয়েটা তার, শুধু তার। নাকের দিকটায় কেমন চকচক করছে। ভ্রুয়ের ইশারাতে হাঁ করতেই আহ্বান জানায়। দিয়া অল্প মুখ খুলে ফায়াজের আঙুল সেথায় খাবার পৌঁছায়। ঘৃণা হচ্ছে আমাকে, তাই না? করতে থাক। ফায়াজের দৃষ্টি কঠিন। সেদিন শ্বাসকষ্টে দিয়া কেমন জানি হয়ে যায়। সহ্য হয়নি ফায়াজের। মেয়েটাকে হারিয়ে ফেলার এক অদ্ভুত আশঙ্কা হচ্ছিল হৃদয়ে। তার গোয়ার হৃদয়ে যে অস্থিরতা আসছে সেদিন বুঝেছিল। মেয়েটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার বা ঘৃণা করানোর জন্য ব্যাপারগুলো এখনো মনে আছে। তাই মেয়েটার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়েছে আজ। ফায়াজ জানে দিয়া ঠিক কতটা ঘৃণা করছে তাকে মনে করে। তারপরও শান্তি ফায়াজ। মেয়েটাকে সারা জীবনের জন্য নিজের মোহরে আবদ্ধ করেছে। দিয়া নিশ্চুপ। তার নিশ্চুপ ভঙ্গিমা ফায়াজের অপছন্দ। সে দিয়ার শব্দ শুনতে কেমন বিচলিত হচ্ছে। কিছু বলতে নিলে ফোন আসে তার। দেওয়ানের নাম্বার স্পষ্ট। ফায়াজ যে দিয়ার সাথে আছে একদণ্ড বোঝেননি দেওয়ান। ফায়াজ তার অফিস আওয়ার মিটিং সবটায় পাঞ্চুয়াল ছিল। বুঝবে আর কিভাবে? দিয়াকে হাঁ করার জন্য চোখে গম্ভীর ইশারা দিয়ে ফোন স্পিকারে দেয় ফায়াজ। অপর পাশে দেওয়ানের চিন্তিত সুর। দিয়া, ওকে পেলাম না। মেয়েটা কেন এমন করলো? অর্ণব এত ভালো ছেলে,
বিয়েটা এখনো ভাঙবে না বলছে অর্ণব। ও ফায়াজ ছোট্ট করে জানায়। দিয়ার সাথে তার নজর মিললে ফায়াজ থেকে ওষুধের বক্সের দিকে ইশারা করে। দিয়া হালকা ঝুঁকে নেয় ঔষধ। ব্যথাটা বড্ড অসহনীয়। মহিউদ্দিনটা কেমন চুপ হয়ে আছে, মেয়েটার জন্য কি ওর অন্তর কাঁদছে না? আমাকে বলছে কেন? ফায়াজ উল্টো প্রশ্ন করে। আজও বাসা থাকবে না? না, আমি ব্যস্ত। ফায়াজ উঠে প্লেট নিয়ে মোবাইলে দেওয়ান এর একটার পর একটা কথা জানাচ্ছে ছেলেকে। দিয়া অবলোকন করলো গোয়ার ফায়াজকে। বাবার সাথে সম্মানের সহিত কথা বলা যায় না। দিয়ার খুব ইচ্ছে করলো দেওয়ানকে সবটা জানাতে, কিন্তু ভয় হচ্ছে পরিবারের জন্য। তার অনুপস্থিতিতে যার সম্মান হারিয়েছে, এখনই যদি দিয়া আর কিছু বলতে যায় নিজ থেকে, ফায়াজ এলোমেলো করে ফেলবে সব। সত্যি শেষ করবে দিয়াকে। আজ যা করেছে তার চেয়েও ভয়ঙ্কর হতে সময় নিবে না এক পথ। ফায়াজ হাত ধুয়ে এসে বাবার সাথে কথা শেষ করে অল্প ভাষায় পরেক্ষণেই দিয়াকে বলে ওঠে, আমার বউকে অর্ণবের আর দেখা হবে না। শুধু শুধু আমার মেজাজ নষ্ট করছে বলটা। আমাকে বাড়ি দিয়ে আসুন না ফায়াজ। দিয়া অনুরোধের সুরে বলে ওঠে। নিব কাল দেওয়ান বাড়ি, ওইটা তোর শেষ ঠিকানা। আমি বাবা মায়ের কাছে যাব। মাথা নাড়ে দিয়া দুদিকে। দোলা তাকে অপদস্থ করে ছাড়বে। মহিলা বেশ দ্রুত, তার কারণেই তো ফায়াজে এমন অহংকারী গোয়ার হয়েছে। ফায়াজের নিকট কথাটা বিষাক্ত ঠেকাল। সে এক প্রকার জ্বলে উঠল। দিয়াকে টেনে শুয়ে দেয় সে বিছানায়। পরপর নিজের উদম শরীরের সহিত মেয়েটার নরম বক্ষ মিলিয়ে দেয়। তেজি কণ্ঠে গর্জন করে, আরো হিংস্রতা দেখতে ইচ্ছে হচ্ছে তোর? বল, আগে কোনটা দেখবি? তোর বাবা মায়ের অপমানিত চেহারা নাকি অর্ণবের লাশ? দিয়া হচকে। ফায়াজ এতটা বিষাক্ত কেন? তার মলিন মুখশ্রী দেখলে মানুষ প্রেমে পড়বে ঠিক, কিন্তু ব্যক্তিত্ব জানলে খুন হবে নিজ থেকে। কেন এসব বলছেন ফায়াজ? মেয়েটার আঁখি ছল ছলে। বলবো না, কিচ্ছু করবো না ওদের। জাস্ট আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবি না। তুই আমাকে চিনিস দিয়া, তোর জন্য আমি পুরো দুনিয়া চালিয়ে দেব। তুই আমার ওয়াইফ, আমার। প্রমিস করো, বাড়ি গিয়ে শুধু বিক্রমদের থাকবে, এক্সট্রা কোনো নাটক করবে না দিয়া। গুরু গম্ভীর ফায়াজ হাতে ধরা স্টিয়ারিং বেশ কায়দা মেনে ঘোরাচ্ছে, হ্যান্ডেল করছে। দিয়ার দৃষ্টি নিচু। পাগলটা তাকে নিয়ে কি করতে চাচ্ছে কিছু জানে না, কিন্তু এটা জানে তারা এখন বিবাহিত, আর ফায়াজ তাকে কখনো ছাড়বে না। তবে এর পিছনে কারণটা অজানা মেয়ের, হয়তো বড় কোনো প্রতিশোধ নিতে চাইছে। দিয়া এমন ঘরে আছে, তার জীবন তাকে কই নিয়ে যাবে শেষ পর্যন্ত তার জানতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছেটা সব মরেছে যেন। দেওয়ান বাড়ির যাওয়ার পূর্বে দিয়ার খুব ইচ্ছে করলো বাবা মাকে দেখার। আশাহীনভাবে একবার বলেছে ফায়াজকে, তারপর ফায়াজের জবাব শুনল মনোযোগ দিয়ে। যে তার জীবন তছনছ করেছে তাকে নিয়ে কি আর নাটক করবে? নাটক তো ফায়াজ করেছে তাকে নিয়ে। উত্তর না দেওয়ার কারণে ফায়াজ দিয়ার কাঁধে টোকা দেয়। এই, তোকে কিন্তু আমি দ্বিতীয়বার আর কোনো কথা মুখে বলবো না। বাধ্য করবি না আমাকে কঠিন হতে। আর কত কঠিন হবেন? দিয়া বিপরীত প্রশ্ন করে, দৃষ্টি ফায়াজের অব্যয়ে। কালো শার্টের মানব সুদর্শন, অথচ কথায় কেমন তেজ। সূর্যের তেও তেজ বেশি লোকটার। ভাষায় যতটা কঠিন হলে তোর ফালতু জিদ বন্ধ হবে। ফায়াজের সহিত দৃষ্টি মেলে দিয়ার। মনে পড়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের প্রতিচ্ছবি। গাজরা রক্তিম হয়, বুকটা ধরফর করে। ফায়াজের উত্তাল অবস্থার কথা স্মরণে এলে ফুরিয়ে যায় সকল সুর। তাও ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আমি কিছু করি না, সব আপনার মনের ভুল। একটা কথা বললাম, সেটার প্রমিস না করে হাজার তর্ক করিস, আবার বলিস কিছু করিস না। হোয়াট আ লেম জোক। ফায়াজ হাসলো কি? হ্যাঁ হাসলো তো। তার শরীর দুলছে। দিয়ার বিরক্ত লাগছে খুব। শয়তান একটা। দিয়া নিশ্চুপ থাকায় ফায়াজ এইবার তার হাত আগলে দেয়। বৃদ্ধাঙ্গুল দ্বারা হাতের উপরিভাগ ঘষে। কথা বল। যা বলি সব অপছন্দ করেন, বলবো কি? মেয়েটার মন খারাপ করে। যা আমি পছন্দ করি তাই বল, কর। কিস মাই লিপস। ফায়াজের কথা দিয়া হতভম্ব। লোকটার মাথার তার গেল। রাস্তাঘাটে দিনের বেলা এসব কি? ফালতু কথা ছাড়ুন তো। ফালতু কথা শোনানোর জন্য তোকে বিয়ে করেছে? আজ পুনরায় হাসে। এইবার তার হাসির অবস্থা মলিন। মন থেকে হাসলে মানুষকে ঠিক যতটা আদরের লাগে তেমন।
দিয়ার মনোবল ভঙ্গুর, তাই কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না তার। মাথায় নানান দুশ্চিন্তা, বাবা মায়ের অবস্থা কেমন সেটা ভাবলে অন্তর দোলে। দিয়ার ভাবান্তরের মাঝে ফায়াজ বামে ঝুঁকে অধস্পর্শ করল দিয়ার গাল। হঠাৎ এমনটা হওয়ায় আতকে দিয়া। জানালার কাজ বন্ধ থাকায় মেয়েটার মাথা ঠুকে সেথায় কিঞ্চিত আর্তনাদ করে। বাম হাত এগিয়ে নিজের অস্তিত্বের সাথে মেশায় ফায়াজ তাকে। অসহ্য লাগছে আমাকে, লাগুক। এই অসহ্যকর মানুষটাকে সহ্য করতে হবে তোর লাইফ টাইম। দিয়া নড়াচড়া করে, কিন্তু পালোয়ানের সহিত পাল্লা দেওয়া অসম্ভব। দিয়া বিড়বিড় করে আওড়ায়, নির্লজ্জ বেহায়া। ইয়োর্স। ফায়াজ ধীরে বলে। শরীরের স্পর্শ পেলে দিয়া বোঝে ফায়াজ শুনেছে তার নিচু সুর। স্পর্শ আরো গাঢ় হলে দিয়া খামচে ধরে নিজের কামিজ। গাড়ি পার্ক করে ফায়াজ আগে নামলো। দিয়ার দিকে দরজা খুললে দ্রুত বেরোয় দিয়া, যেন তার অনেক তাড়া। বাড়ির দিকে ফিরে আহত হয় সে। শেষ যখন বাড়ি হতে বেরিয়েছিল বাবা আলোকসজ্জার ব্যবস্থা করেছিল, কিন্তু এখন নেই, কিছুই নেই। দিয়াকে বিল্ডিং এর অনেকে দেখতে পেয়ে কানাঘুষো করে। ফায়াজকে দেখেও অবাক হয় ঢের। এমন দামি গাড়ি, চাকচিক্যের পুরুষ তারা বিল্ডিং এ কি কলোনিতেও দেখেনি। দিয়া তাহলে তার এই প্রেমিকের সাথেই পালিয়েছে। দিয়া দৃষ্টি মেলায়নি কারো সহিত, দ্রুত হাঁটছে। ফায়াজকেও পারলে এড়িয়ে চলে, কিন্তু সে চললে তো। কাছাকাছি এসে বকুল দাবা করে দিয়াকে। দিয়াদের ফ্লোরের সম্মুখে এলে অবলোকন করে মানুষজনের আনাগোনা। তারা ওত পেতে আছে। পাড়াপড়শির কাজ যা আর কি, তেলকে তাল হতে দেখার অপেক্ষায়। ফায়াজের চোয়াল শক্ত হয়ে আসে। সে ক্ষিপ্ত সুরে জানায়, টিভি নেই বাসায়? নাটক দেখার হলে টিভি দেখেন। বড্ড কঠোর মানুষ আপনি ভাই। একজন বলে উঠলে ফায়াজ আরো তেতিয়ে ওঠে, এখনই যেন ঝলসে ফেলবে। অবস্থার পর্যায়ে বুঝে দিয়া বাহুতে টান দেয় ফায়াজের। বাকিদের উদ্দেশ্যে বলে, আপনাদের কাছে যান। বাকিরা প্যান প্যান করলেও দিয়া বা ফায়াজ তা শুনতে পায়নি। তাদের মনোযোগ দরজার খোলার শব্দে। মিলি দরজা খোলে। অবাক হলেও দিয়া কিছু জানায়নি। মিলি হট্টগোল করে চিৎকার করে, এসেছে, অলক্ষী মেয়েটা এসেছে আপনাদের। মিলি ভেতরে গেলে দিয়ার হাত চেপে ধরে ফায়াজ। প্রমিস করো। গাড়িতে বলা ওয়াদার কথা মনে আসে দিয়ার। একটু বিরক্ত হলেও কথা বাড়ায় না। পাগলটা বিয়ে করেছে তাকে, তার কথা তো মানতেই হবে। মানতে বাধ্য সে, না হলে পাগলামি আলাদা সহ্য করার অবস্থায় নেই মেয়েটা। মিনমিনিয়ে বলে, প্রমিস। ফায়াজ জানায়নি বিনিময়ে কিছু। অমন হাত ধরেই ভেতরে যায়। ততক্ষণে মৌরির বাবা মা উপস্থিত হয় বসার ঘরে। বুঝলেন না কেমন অনুভূতি ব্যক্ত করবেন। মিলি চেঁচিয়ে যাচ্ছে তার মতো। কোথা থেকে এসেছে জিজ্ঞেস করুন আঙ্কেল। ছেলেটার সাথে কিছু আছে বলেছি না আমি আপনাদের, দেখলেন তো প্রমাণ মিলল। ফুর্তি করে এসেছে। এই এই আওয়াজ কম। সাইড চিকদের গলার আওয়াজ একদম নিচে থাকবে। ফায়াজ হাত দেখিয়ে থামার জন্য বলে। তার উক্তিতে বিরাট লাঞ্ছনা। মিলির তাতে আরো মনক্ষুণ্ণ হয়। দিয়া ফায়াজের হাত ছাড়িয়ে বাবার নিকট যায়। জড়িয়ে ধরে বাবাকে। ফিচেল কণ্ঠে বাবার কানে কানে বলে, সরি বাবা, সরি বাবা, সরি, আমাকে মাফ করে দাও। মহিনুদ্দিন কি বলবে, বলার ভাষা কি। মেয়ের পিঠে হাত বোলায়। ফায়াজের পানে দৃষ্টি মিললে ফায়াজ ভাবলেশীন, যেন সে কিছুই করেনি, কিছুতেই নেই। তুই ভালো আছিস? বাবা। দিয়া কেঁদে ওঠে সশব্দে। আমরা বিয়ে করেছি। ফায়াজ জানায় বিনা নিমন্ত্রণে সোফায় বসে মহিনুদ্দিনের বাহুতে লেপ্টে থাকা দিয়া এখনো ফোপাচ্ছে। মিলির পায়ের নিচের জমিনের অংশ খুঁজে পেল নাকি? না, সে নিচে বসে হাউমাউ করে। ছি ছি, আমি কাউকে মুখ দেখানোর আর বাকি নেই। কে বলেছিল দিয়ার জন্য অর্ণব ভাইয়ের সম্বন্ধ দিতে আমাকে? হাই হাই। দিয়া বাবার বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। পারভিন কক্ষ হতে বেরোয় তখনই। মাথাটা ব্যাপক ভার, অস্থির যন্ত্রণা। মেয়ের উপস্থিতি টের পেয়ে যতটা শান্তি পাচ্ছিল তার চেয়েও বেশি অবাক মনে। পারভিন অনেকটা আতঙ্কিত। মেয়ের বিয়ে ফায়াজের সাথে, কোনোভাবে মানতে নারাজ। মেয়ে তার এমন করলো কিভাবে? মা বাবার কি মূল্য নেই কোনো?
পারভিন দুঃখে আহত হয়। দিয়াকে সজোরে টেনে নেয় নিজের দিকে। কি কি শুনলাম আমি? মা আমি সত্যি দুঃখিত। সপাটে চর পড়ে দিয়ার গালে। মেঝেতে লুটিয়ে পড়ে সে। ব্যথা পায় পেটেও। এভাবেও পেটে পীড়া তার। উরুতে ব্যথা, বক্ষদেশ ভার। পেটে চাপ পড়লে দিয়া মাকে বলে আর্তনাদ করে। দিয়ার মা পুনরায় তাকে শাসাতে গেলে ফায়াজ লম্বা কদমে দিয়ার নিকট পৌঁছায়। অন্তরে দহন, কোথাও যেন যন্ত্রণা হচ্ছে। দিয়াকে সে ব্যথিত কেউ কষ্ট দিলে কেন এমন অনুশোচনা হয়। মেজাজ তার চটে ভারী, বিশ্বে আসে ভেতরটা। হাঁটু রাখে মেঝেতে। দিয়ার পেটে হাত রাখে নিজের। ব্যথা হচ্ছে? দিয়া উপর নিচ মাথা নাড়ায়। মহিনুদ্দিন বউকে ধমক দেয় করা। কোন সাহসে মেরেছে? না মেরে সালাম করব? আমার সম্মান শেষ করলো, সব শেষ। পারভিন কান্নামাখা সুরে জানায়, মায়ের মন বড্ড মলিন। এই কয়েকদিনে সবাই মেয়েকে নিয়ে কত বাজে বাজে কথা বলেছে। মায়ের অন্তর খুন হলো তখন। সন্তানকে কষ্ট দিয়ে অন্যের রাগের ঝাঁজ মেটানো মায়েদের এক বিরাট কাণ্ড। কিন্তু সেই বাচ্চার প্রতি থাকে বিরাট ভালোবাসা, নারী ছেঁড়া টান। চুপ থাকো দিয়ার মা। মহিনুদ্দিন শাসায় ফের পারভিনকে। মহিলা আঁচলে মুখ ঢেকে অশ্রু ফেলে। ফায়াজ দিয়াকে আরো কাছে টানে, ধীরে দাঁড় করায়। উদরে এতক্ষণে তার বলিষ্ঠ হাত, সেটা হতে নড়ে না এক বিন্দু। দিয়ার অশ্রু আন্দোলন শুরু করে ফায়াজের হৃদ আঙিনায়। মেয়েটাকে অন্য কেউ কষ্ট দিলে তার হৃদ আজহারি করছে, পীড়া দিচ্ছে বক্ষ দেশে। দিয়ার গালের ভেজা অংশে নিজের শার্ট ছোঁয়ায় ফায়াজ। ডোন্ট ক্রাই। পরপর পারভিনকে উদ্দেশ্য করে জানায়, বিয়ে করেছে, পাপ করে নেয় গেস। আমার সামনে পেছনে কখনো কি মারার চেষ্টা করবেন না আপনি। কেন মারলেন? আমি করেছি যা করার। দিয়ার কোনো ছি, পাপ করেনি তো। কি করেছেন? একটা মেয়ের সাথে এতদিন বাইরে ছিলেন। বাইরে থাকলে কি হয় সেটা সবারই জানা। মিলির কণ্ঠে তেজ। ফায়াজ তিরিক্ষে নজরে ভস্ম করে মিলিকে, ছলনার হাসি দেয়। ম্যারিড বলেছি আমরা, ম্যারিড। বিয়ে করেছি আগে, এরপর একসাথে দেখেছে, তোর মতো না। ফায়াজের হাসিতে অদ্ভুত এক আওয়াজ হয়। দিয়া সেই হাসি কখনো দেখেছে কিনা জানে না। লোকটা হতে ছুটতে পারছে না সে, কেমন শক্ত ভঙ্গিমায় আটকে রেখেছে। পেট হতে হাতটাও সরাচ্ছে না। দিয়া মায়ের পানে মায়াভরা দৃষ্টিতে তাকালে পারভিন মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত বোলায়। তার মেয়েটা এত অপমানের কি যোগ্য? আপনি আমার নামে আর একটাও বাজে কথা বলবেন না। মিলির সুর রাগী হলেও ফায়াজ সেথায় 2 পয়সার দাম দেয়নি। উল্টো দিয়াকে সোফায় বসায়। তুমি বলেছিলে দেওয়ানবাড়ি যাওয়ার আগে এখানে আসবে, এসছো। কিছুক্ষণ থাকো, আমি অফিসে এসে আবার আসবো, নিয়ে যাব। দিয়ার মাথা নত, অশ্রুতে ভিজে যাচ্ছে তার শুভ্র হাত। দিয়ার মা বাবা আর কি বলবে মেয়েকে? এই ফায়াজ ছেলেটার সাথে কথা বাড়াবাড়ি কিভাবে করবে? ছেলেটা গোয়ার, তারা জানে। ঠিক এহেন কারণে দিয়ার মা শঙ্কায়। ফায়াজ মা দোলা বড্ড অহংকারী মহিলা, তারা নিশ্চয়ই কিছু জানে না। দিয়াকে বিয়ে করার পিছে ফায়াজের কোনো উদ্দেশ্য নেই তো? মায়ের মন ব্যাপক আনচান। ফায়াজ তার এক আঙুল দিয়ে দিয়ার চিবুক স্পর্শ করে, আলতো করে উঁচু করে। স্টপ ক্রাইং, নাহলে এখন টেনে হেঁচড়ে নিয়ে যাব। দিয়া ওড়না তুলে গাল মুছে মেন মেন সুরে জানায়, আমি কাঁদার জন্য তো সবই করেছেন। নিচু স্বরে বলা কথাটা কেবল ফায়াজ শুনেছে। অধর বাঁকা করে ফায়াজ, চিবুকে কিছুটা শক্তি অপচয় করে। তো কি বিয়ে আমি কাতানোর জন্য করেছি, অন্যরা কাতানোর জন্য নয়। কণ্ঠ ফিসফিস। বাকিরা তাদের পানে চেয়ে নেই, মিলি ব্যতীত। মেয়েটা বুঝতে পারছে না তারা কি এমন কুফাত পাচ্ছে। আঙ্কেল, মেয়েটাকে বের করুন বাসা থেকে। ফায়াজ বিনা আপত্তিতে জানায়। মিলি মা, তুমি বাসায় যাও কিছুক্ষণ। মহিনুদ্দিন জানালে মিলির ব্যাপক রাগ হয়। সে আর এক অক্ষর উচ্চারণ করেনি। নিজেদের ঘরে যেতে হবে এমনিও, ফোন করতে হবে অর্ণবকে। সব অপমানের বদলা নেওয়া জরুরি। সে বাসা থেকে বের হলে ফয়াজ দিয়ার মাথায় হাত রাখে। বিকেলে ফিরবো, রেস্ট করো। দিয়া মাথা ওঠায়, ছলো ছলো তার দৃষ্টি। ফয়াজ কি খানিকটা আহ্লাদ করলো? হ্যাঁ করলো তো। বাঁচালো কি মিলির কর্কশ কথা মায়ের তিক্ততা থেকে?
হ্যাঁ, বাঁচালো তো। দিয়া অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো ফায়াজকে, কিন্তু ভেতরকার সত্তা ক্লান্ত। মাথা দুলিয়ে ফায়াজের জবাবে সায় দেয়। ফায়াজ চলে যায় মুহূর্তে। মা বাবা আগলে ধরে দিয়াকে। দিয়ার অনুভূতি আকাশসম, তার শরীর কাঁপছে। মায়ের গায়ে গায়ে এলিয়ে দেয় সে। আমাকে মাফ করে দিস মা, তোর জন্য কিছু করতে পারলাম না। ফায়াজ তোকে জোর করে বিয়ে করেছে এটা জেনেও না। মহিনুদ্দিনের আহত সুর। মানে তুমি জানতে? দেওয়ান ভাইকে জানাওনি কেন? উনি আজও অন্য শহর থেকে তোমাকে ফোন দিয়ে দেওয়ার খোঁজ নিয়েছিল না? কিছু বলনি কেন? পারভিন জিজ্ঞাসা করলে মহিনুদ্দিন জানায়, ফায়াজ নিষেধ করছিল। দেওয়ান জেনে কি হবে, সবটা তো মেনে নিবে সে, একমাত্র ছেলে বলে কথা। দিয়াকে ফায়াজ জোর করে বিয়ে করছে জেনেও কিছু করতে পারলাম না, কারণ তাদের টাকার আক্রোশ এবং প্রভাবশালী তারা। আমি সে ছেলের প্রস্তাবটা কিভাবে ঠেকিয়ে দিব, যার বাবার কারণে আমার সংসার ঠাঁই পেয়েছে এই শহরে। আমি অকৃতজ্ঞ হতে পারিনি। ফায়াজকে যদি সেদিন পুলিশ বা অন্য কোনো ঝামেলায় জড়াতাম আমি, তাহলে দেওয়ান কষ্ট পেত। আমি একজন স্বার্থপর হয়ে যেতাম, যে তার বন্ধুর সাহায্য ভুলে গিয়েছিল। এক নিমিষে সে মানুষের পরিণত হতাম। তাই নিজের ঋণের বোঝা ভারী না করতে মেয়েকে দিলাম ফায়েজের কাছে। আমি বাবা হিসাবে ব্যর্থ মা, আমাকে মাফ করে দিস। বাবার আজাহারির কণ্ঠে বুকে পাথর জমে দিয়ার। অশ্রু থামিয়ে বাবাকে সান্ত্বনা দেয়। যারা ঋণী তাদের কাঁদতে নেই বাবা। দিয়া মিছে হাসি দেয়। পারভিন আর কি বলবে ভেবে কুল পায় না। ফায়াজ তাদের মেয়েকে নষ্ট করেনি, জোর করে বিয়ে করেছে। সেটা ভাবলে একদিকে সুখ অনুভব হলেও দোলার কথা, তার অহংকার সেই সুখকে গড়িয়ে দিচ্ছে। জানার পর কি হবে কেউই জানে না, তবে মেয়ের ক্ষতি আর হতে দিবে না পারভিন। সে উঠে পড়ে, অশ্রু মুছে বলে, আমি খাবার তৈরি করছি, খেতে হবে তো। আমি ডাল ভাত খাবো মা। দিয়া মায়ের জড়তা কাটাতে বলে। সে ভালো করে জানে মা তার এমন আবদার সকল পছন্দের খাবার তৈরি করবে। দুপুরের পর পর ফায়াজের অফিসের কাজ শেষ হলে সে দিয়ার বাড়িতে পৌঁছে অক্টোবরের এক বিষাদকরণ। গাড়ি থেকে নেমে এতটুকু আসতেই সে ঘেমে একাকার। দরজায় টোকা দিলে দিয়ার মা দরজা খোলে। একরাশ জড়তা পারভিনের। ফায়াজ ভেতরে আসলে ইতস্তত করে জিজ্ঞাসা করে, বাবা, ভাত বেড়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে এসো। দিয়া কোথায়? আমি লাঞ্চ করেছি। সোজা জবাব দেয় ফায়াজ। পারভিন কিছুটা হাসার চেষ্টা করে। ও রুমে আছে, খেয়ে ঘুমোচ্ছে। ও। ফায়াজ কাঁধের কোট হাতে নেয়। পারভিন সে ঘেমেছে বুঝতে পেরে ফায়াজকে বলে ওঠে, ভেতরে যাও বাবা, আরাম করো। ফায়াজ মাথা নাড়ায় কেবল। দরজা ঠেলে দিয়ার কক্ষে প্রবেশ করে। প্রথমবারের মতো একটা খাট, ড্রেসিং টেবিল, মাঝারি সাইজের আলমিরা আর ছোট্ট একটা ড্রয়ার। খাটের উপর এক পাশে দিয়ার গুটিসুটি, পরনে মেয়েদের টি শার্ট আর ঢোলা প্যান্ট। চুলের অস্তিত্বের ভেজা ভেজা ভাব। আবারও গোসল করেছে হয়তো খানিক পূর্বে। টি শার্ট উল্টে খানিকটা উদর দৃশ্যমান, সেথায় খয়েরি চিহ্ন স্পষ্ট। ফায়াজের সৃষ্টি। শার্ট খুলে ওয়াশরুমে গিয়ে গায়ে কিছুটা পানি ছিটায়। খাটের ধারে ঝুলন্ত দিয়ার ওড়নায় মুখ শরীর মুছে আলগোছে শুয়ে পড়ে দিয়ার পাশে। টি শার্ট উল্টে স্পর্শ করে মেয়ের কোমল মেয়েলি অপয়ে। দিয়া ধরফর করে উঠতে চায়, পারেনি। আধ খোলা ঘুমন্ত আঁখিতে ফায়াজকে অবলোকন করে শান্ত হয়। ফায়াজ ততক্ষণে দিয়ার অস্তিত্বে হারিয়ে যাচ্ছে। মিলি, মেয়েটা কিছু বলেছে? এসছে আর? না। অস্থিরতায় জবাব দেয় দিয়া। আর 1 ঘন্টা, এরপর দেওয়ান বাড়ি যাবে। আর উন্মাদ হয় ফায়াজ। দিয়া ভাষায় আর প্রকাশ করার শক্তি পায়নি, হেরে যাচ্ছে বলিষ্ঠ ফায়াজের কর্ণে। দিয়া বুঝে না ফায়াজ কেন এমন পাগলাটে হয়ে যায় সেই মুহূর্তেই। দিয়ার পীড়ার মাত্রা বেশ বাড়ে। ফায়াজকে খামচে ধরে, শুনুন। বলো লিটল ওম্যান। ফায়াজ ব্যস্ত অধরে স্পর্শ থামিয়ে জানায়, এখন করছে না কিছু, জাস্ট রেস্ট করছে। তার জবাবে দিয়া থমকে। এমনভাবে রেস্ট কে করে? অবশ্যই গাদ্দার ফায়াজ করে। প্রত্যুত্তরে দিয়ার দেওয়া হয়নি। এর পূর্বে ফায়াজ তার অধরের ভাঁজ দখল করে। তাদের তন্দ্রার রেশ তখনও আবছা। দিয়ার অস্থিরতা ঘুমাতে আর পারল কই। আপন মনে সবটা ভাবতেই কি থেকে কি হলো। ফায়াজ তার বুকে লিখতে। এমন সময় দিয়ার কক্ষের দরজায় কড়া নাড়ল অর্ণব।
আঙ্কেল, আমি শুনেছি দিয়া এসেছে এইখানে। আমার দিয়া কোথায়? দরজার ওপাশে অর্ণব, মিলি, তার মা পারভিন এবং মহিনুদ্দিন। ফায়াজ দরজার কড়াঘাতে নড়ে ওঠে, আবছা তন্দ্রা ছোটে, আবারও জোরে জোরে শব্দ করে একই বাক্য আওড়ালো। ফায়াজ উঠে বসে বিছানায়। অর্ণবের কণ্ঠ যথেষ্ট ছিল ফায়াজের ভেতরকার অগ্নি চারিদিকে বিস্ফোরণ করার। সে উঠে দাঁড়ায়, দিয়াকে আদেশ দেয়। কামিজ পরো। দিয়া হাতড়ে যা পায় বাড়ির কামিজ সেটা পরে নেয় দ্রুত। ফায়াজ উদম শরীরেই দরজা খুলে। তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে অর্ণব তেতিয়ে ওঠে। মিলি পাশ হতে জানায়। দেখলেন আমি মিথ্যা বলিনি, দিয়াকে বিয়ে করেছে এই লোক। অর্ণব দিয়ার পানে ফিরতে ফিরতেই ফায়াজ গায়ে শার্ট চওড়ায়, চেপে ধরল অর্ণবের শার্টের কলার। দিয়া আমার, তোর মুখ দিয়ে দিয়ে নাম উচ্চারণ করবি না। কেন করব না? দিয়া আমার হবু বউ। অর্ণব কপট তেজ দেখায়। উপস, লুক আপ মাই বডি, আই এম দিয়াস হাজব্যান্ড। ফায়াজ বড্ড ক্ষেপে ওঠে। অর্ণব অবাক, বড্ড অবাক। তার সকল পরিকল্পনাকে ভেস্তে দিল ফায়াজ। কিভাবে? একটাবারও বোঝেনি সে দিয়া ফায়াজের কাছে। কিভাবে বা বুঝবে? ফায়াজ সবসময় অফিসে অ্যাক্টিভ আছে জেনেছে ফায়াজের বাবার থেকে। তাহলে কেমনি সম্ভব এটা? মানি না, আমি মানি না, সব মিথ্যা। দিয়া কিছু বলো। অর্ণব ফায়াজকে ছাড়িয়ে দিয়ার কাছে যেতে চাচ্ছে, কিন্তু ফায়াজ সেটা কোনো জন্মেও সম্ভব হতে দিবে না। নট অ্যালাউড। আমার ওয়াইফের থেকে তাকানোর যোগ্যতা নেই তোর। গাল চেপে ধরে সে অর্ণবের। মিলি মরিচের মতো জ্বলছে, ফুসছে, না পেরে চিৎকার করলো বিকট। দিয়া মা হবে না জানেন আপনি? হ্যাঁ, নিশ্চয় জানেন না। এখন ডিভোর্স দেন ওকে। তুই কে? আমার আর দিয়ের ব্যাপারে কথা বলে তুই কে? অর্ণবের বেড পার্টনার? বিয়ের পর পরকীয়া করিস কাজিনের সাথে, হোটেল থাকিস, এমন এক মেয়েকে অর্ণবের গলায় ঝোলাতে চেয়েছিস যেন মেয়েটা বেচারি হয়। অর্ণবের কুকর্ম যেন ডিভোর্স না দিতে পারে। এমন বেচারি মেয়েদের বিয়ে হয় কষ্টে। সামনে থাকি এমন কুলাঙ্গারের সাথে সংসারে। পয়েন্ট ছিল সব কিছুতে। হে বেয়াদব মেয়ে, কেন এমন ঠকাচ্ছিল তুই দিয়াকে? উফ, প্রেম, লাভ, বেড নষ্ট করার নেশায়। দিয়ার পায়ের নিচে জমি নেই। এক একটা ঘটনা তার হৃদয় ভঙ্গুর হচ্ছে, কান জ্বলছে তার। এতটা নিকৃষ্ট মানুষ হয় অর্ণব মিলি এমন ঠকানোর চিন্তায় ছিল বিয়েটার জন্যই। তাই অর্ণবের যত তাড়াহুড়ো, আর মিলির তত মিষ্টি কথা। দিয়ার মাথায় পীড়া আরও উতলা হয়। বাকিরা সকলে হতভম্ব। ফায়াজ ব্যাপক রেগে উঠেছে। তার এমন হিংস্রতা সচরাচর দেখা যায় না। অর্ণব দিয়ার পানে ঘাড় ঘোরাতে চাইলে ফায়াজ দু হাতে ঘাড়ের শক্ত ভঙ্গিমায় আঁকড়ে ধরে। ও দিয়া,